মসজিদে যাবেন তো, বিবিকে নিয়ে নামাজ পড়বেন তো, ফেসবুকে সময় দিবেন না, বিবিকে দেন, বাচ্চাদেরকে সময় দেন। আমাদের যুবকদেরকে সেলিউট দেই। আজকে মাহফিলগুলোতে যুবকেরা ভর্তি, ঠিক না বা ঠিক? 7 বছর থেকে নিয়ে, যে 7 বছর থেকে নিয়ে 27 বছরের যুবক দিয়ে ভর্তি থাকে মাহফিল। এই জন্যই বামপন্থীদের মাথা খারাপ হয়ে গেছে, শয়তানদের মাথায় আগুন ধরেছে, সব যুবকেরা কোরআনের দিকে যাচ্ছে, ঠিক না বা ঠিক? تجد له وليا مرشدا ونشهد أن لا إله شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা, খারাপ থাকে আল্লামা সাইদির খুনিরা, খারাপ থাকে কামরুজ্জামান আলী হাসান মুজাহিদের খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? মানবেন তো আল্লাহর কথা? থাকবেন তো আল্লাহর দলে? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাই
এই যে তাকবীর স্লোগান দিলে সোয়াব না গুনাহ? বেশ কিছু ভদ্রলোক আছেন, ওনারা চুপ করে থাকে, অথচ রাসূলের উপর প্রথম ফরজ হওয়া 5টির মধ্যে 3 নম্বরে হলো তাকবীর। 3 নম্বরে কি? তাকবীর। রাসূল হেরা গুহা থেকে এসে তিনি শুয়ে পড়লেন। শুয়ে পড়লেন, শরীরে কি দিলেন? কি দিলেন? চাদর না কম্বল? কি? কম্বল দিলেন। আল্লাহ বলেন, কম, এই উঠো। কম্বল গায়ে দিয়ে শোয়ার জন্য কোরআন দেয়নি। কম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনদির, সতর্ক করো। ও রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। ওর রুজজা ফাহজুর, ও সিয়াবাকা ফাতাহহির, ওর রুজজা ফাহজুর, তোমার কাপড় চোপড় পবিত্র করো। সমাজের দুর্গন্ধযুক্ত নেতাগুলোকে ঠেলে ফেলিয়ে দাও। যত চোর ছেচর হাইজাকার, যত লুটেরা আছে, পিটিয়ে সব খেদায়া দাও। 3 নম্বরে রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। গত 13 বছর তো গলা ছুঁড়ে তাকবীরও দিতে পারেনি। ওরা তাকবীরের আওয়াজ শুনলেই কাঁপতো, কয় এত জোরে কয় কেন? আর এটা না বললেই তো হবে। এটা বলবো না কোনটা বলবো? জয় বলবো? জয় তো হিন্দু ভাইদের, ওটা মন্দিরের শব্দ। আর আল্লাহু আকবার মসজিদের শব্দ, কোরআনের শব্দ, আরশের শব্দ, জান্নাতের শব্দ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বেশি যে আল্লাহু আকবার বলবে তার মর্যাদা বাড়ায় দিবেন কে? আর বেশি যে আলহামদুলিল্লাহ পড়বে সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকবে। রাসূল সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলতেন, এই জন্য সবার আগে তিনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আসুন একটু আল্লাহর প্রশংসা করে নেই, তা না হলে জিহ্বা উল্টাপাল্টা হয়ে যাবে। দেখেন না, নেতার জন্য দোয়া করতে গিয়ে কয় নেতারে জাহান্নামের ভালো জায়গায় থিয়া দিবে। কি করতে গিয়ে কি কয়, ধৈর্য আনছে হুজুর একটারে 15 আগস্টের দোয়া করেন। হ্যাঁ, দোয়া করতেছে 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিন। আরেকটারে ধরে আনছে, ভাই আগামী দিন তো নামাজে ঈদের জামাত হইবে, একটু ঘোষণা দেন। আগামী দিন সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হবে। এই জন্য প্রশংসা করতে হবে কার? বলেন আলহামদুলিল্লাহ। লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। মিস করবেন না এটা। রাসূল প্রতিদিন সকালে কয়বার পড়তেন? সন্ধ্যায়, প্রত্যেক নামাজের পরে একবার। এত বিশাল দোয়া এটা, কোন নবী আলাইহিস সালামের কপালে এই দোয়া জোটে নেই। এই দোয়া হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি, মুসলিম শরীফের দোয়া। আর আগে যেটা পড়েছি, একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, could you tell me what should I write against this dua, this prayer? Allah said, write it the way he said it, I will reward him. যেভাবে বান্দা বলেছে সেইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজে তার পুরস্কার দিয়ে দেব। সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। 5 মিনিট আগে খাওয়া দাওয়া রেঁধে নিয়েছেন, 5 মিনিট পরে ভেগে পালিয়ে গেছে। কি ক্ষমতা তার! 5 মিনিট আগেও জাতি জানে না কে কতক্ষণ থেকে মুক্ত হবে। এক একজনের বিরুদ্ধে 20টা, 25টা, 40টা মামলা, ঠিক না ঠিক? তোমার বিরুদ্ধে কয়টা মামলা ছিল? 100টা মামলা। এর বাইসে আছে কেমন? আমি হেঁটে দিই। 100টা মামলা।
আমাদের কত ভাইকে পঙ্গু করে দেয়া হয়েছে, আমাদের কত ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? তার চেয়ে বড় বিচারক আর কেউ। তবে আওয়ামী লীগের মধ্যে যারা ইসলাম পছন্দ করো তারা আমাদের পক্ষ থেকে নিরাপদ। মনে রেখে দিও, আমরা সব সময় শান্তির পক্ষে থাকি, ভালোর পক্ষে থাকি, ঠিক না বেটি? এই বছর আমরা এই পূজায় মণ্ডপে তাদেরকে পাহারা দিয়ে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি, কারণ বিচার করবেন কে? কিন্তু নাগরিক হিসাবে সবার অধিকার আছে না নাই? ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। অনেক সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, যদিও জায়গাটা খুবই ছোট্ট, আমার পছন্দ হয়নি, খুব বেশি ছোট। ওই প্যান্ডেলের হ্যাঁ কোনখানে জায়গা আছে গো? মামুর বেটা কোথায়? কাউকে দেখছি না তো। আচ্ছা, রাজশাহীর মিষ্টি কথা তো, রাজশাহীর তো মামু কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ, তো একই জায়গাতে হলে ভালো হয়। খায়ের, আপনারা যা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা তো শ্রোতা ছাড়াও কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন, উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলছেন আযদিন লিন্নাস, তুমি আযান দাও, আলা কুল্লি দামির ইয়াতুনাকা মিন কুল্লি ফাদ্দিন আমিক, সারা পৃথিবীর মানুষ এই কাবা শরীফে তোমার আযান শুনে আসবে। সেই আযান এইখানে আসছে কিনা? সেই আযান যার কানে পৌঁছেছে সে হজে যাবে, সেই আযান যার কাছে পৌঁছে নাই সে কাপড় পরে হজে যেতে পারবে না। মানুষ ছিলেন কয়জন? একজন। আল্লাহর জন্য কোনো শ্রোতার দরকার নাই। সুন্দর মিয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মিয়াপুর ইক্ষু সেন্টার মাঠ, আজকের আমাদের প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের, সম্মানের, শ্রদ্ধার জনাব মোহাম্মদ এমাজউদ্দিন মন্ডল, ইসলামী আন্দোলনের আপনাদের রাজশাহীর সিপাহ সালার, নায়েবে সিপাহ সালার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এই মুহূর্তে তার শ্বশুরের কথা আমি খুব মনে করছি, আমাকে খুব স্নেহ করতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক, তার শাশুড়ির কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরো আসতে বলেন আমিন। আমিন বললেন না কেন? আগে দোয়াটা তো আগে আপনার জন্য কবুল হবে, এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি সেখানে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি কারোর জন্য দোয়া করেন আগে ওই দোয়াটা আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। আর আমিন বেশি বলবেন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। যারা আমিন বলে এদের আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার বলেন আমিন। আমাদের প্রিয় প্রধান অতিথির হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, দায়িত্বগুলো দিয়ে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিন। কঠিন দায়িত্ব। ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা নির্যাতিত নেতা, ঠিক না ঠিক? গত 15 বছর জামাতের উপর যেমন স্ট্রিম রোলার গেছে, বিএনপির উপরেও গেছে। এই জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের নেতাদের সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরেছে। আমরা যেন এই ঐক্য অটুট রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছে মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল, নাম ছোট করবা, নাম ছোট করা সুন্নত। বেদাতিরা নাম বড় করে, কুতুবে রব্বানি, মাহবুবে সোভানি, সারাগায়ে সুলকানি, আয়জানি, কালখানি, পশু মেজদানি, এসব আলতু ফালতু দিয়া শাহ সুফি কুতকুত, নামই নেই শয়তানগুলো। সব নবীদের নাম এক শব্দ। কয় শব্দ? আদম আলাইহিস সালাম, নূহ, ঈসা, মূসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু। কদ্দুর কয় অক্ষর? কয় অক্ষর? এক শব্দ, এক শব্দ। কয় শব্দ? এক শব্দ। নাম ছোট করে ফেলবা। এই মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। সৌদি আরবের লোকেরা মনে করবে মাওলানা হলো ওর নাম, মোহাম্মদ ওর বাপের নাম, রেজাউল দাদার নাম, উজ্জ্বল হলো পদদাদা, এরপরে হলো এরপরের দাদার নাম হলো উজ্জ্বল। ওরা এখনো নাম কয়টা রাখে? একটা। আমার নাম ছিল তারেক মোহাম্মদ মনোয়ার হুসাইন। তো সৌদি জিজ্ঞেস করলো যে তোমার নাম তারেক। বলছি তোমার আব্বার নাম মোহাম্মদ, তোমার নাম মনোয়ার, তোমার ওই যে তোমার
পরদাদা, এর পরের দাদা হলো। আমি থাপ্পড়া, সবটা আমার নাম। কাইফাদা, এটা কেমনে হয়? তুমি একজন মানুষ, এতগুলো নাম কেন? তোমার নাম ছোট করে দেবো। সুন্দর বলে রেজাউল, কোন সূরা থেকে বলছো? কোথায়? সূরা আনফাল থেকে। সূরা আনফাল, নফলের বহু বচন কি? আনফাল। নামাজ দুই রকম, এক হলো ফরজ, আরেক কি? নফল। আরেক কি? নফল। বাবুল নওয়াফিলের ভিতরে আমরা যে বিতের পড়ি, সুন্নত পড়ি, মুআক্কাদা পড়ি, সব নফল। সব কি? নফল। এই নফল যাদের বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ফরজগুলোতে যে ত্রুটি থাকে আল্লাহ সেটা মাফ করে দেয়। আবার এই নফলগুলো যাদের বেশি হবে ওদের হাত আল্লাহর হাত হয়ে যাবে, ওদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল নফল বেশি পড়তেন। ফরজ পড়তেন 17 রাকাত, নফল পড়তেন দৈনিক 30 রাকাত। কয় রাকাত? 30 রাকাত। 12 রাকাত পড়তেন সুন্নাত। 12 রাকাত কি? সুন্নাত। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতরে পড়তেন 3 রাকাত। তাহলে 12 রাকাত আর 11 রাকাত কত হলো? 23। তারপরে সূর্য ওঠার পরে যেটাকে আমরা ইশরাক বলি, ওটা পড়তেন 2 রাকাত, কত হলো? 25। আবার সলাতুদ দুহা পড়তেন 2 রাকাত অথবা 4 রাকাত, কত হলো? সালাতুল আওয়াবিন পড়তেন, পড়তেই থাকতেন। সালাতুল হাজাত, সালাতুল ইস্তিখারা, সালাতুল কুসুফ। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমন কোন সময় নাই যখন তিনি নামাজ পড়তেন না। বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, ও বেলাল আযান দাও, আযান দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। যখনই কষ্ট অনুভব করতেন কোথায় দাঁড়াতেন? কোথায়? নামাজে। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আনফাল অসাধারণ একটি সূরা, প্রত্যেকটা সূরাই অসাধারণ। তবে আনফাল পুরোটাই হলো যুদ্ধনীতি। পুরোটা কি? যুদ্ধনীতি। কোথায় ধরবি, কোথায় মারবি, আনফালে আসরা নাই। আল্লাহ বলছেন আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় মারবি। আমার আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। ইসলামকে আমরা যত ঠান্ডা মনে করি, ইসলাম কি আসলে ঠান্ডা? না। ইসলামের নবীর মতো গরম নবী, সমস্ত নবী এত গরম না। 10 বছরে 80টা যুদ্ধ চালনা করেছেন রাহমাতাল লিল। নিজে 27টাতে সেনাপতি। 13 বছর কাউ থেকে প্রতিশোধ নেন নাই, বিচারও দেন নাই। চোর ছেচরের কাছে কি চেয়ে বিচার দিবেন? বিচার দিয়েছেন একজনের কাছে, তিনি কে? মদিনায় গেলেন আর বললেন আমার মদিনার দিকে যারা চোখ তুলবা, চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করবা, আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। 27টাতে নিজে যুদ্ধ করেছেন সেনাপতি। কয়টা? আর 80টা বাকিগুলি তিনি নিজে চালনা করেছেন। চিঠির ভাষা কি ছিল? বিসমিল্লাহির রহমানির মিম মুহাম্মাদিলা সুলতানে ফারিস। মুহাম্মাদের পক্ষ থেকে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় শক্তিকে লিখছেন আসলিম, তাসলিম। ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করস, তলোয়ার নিয়ে ময়দানে আস। তলোয়ার ফয়সালা করবে। আমাদেরকে যুদ্ধের ভয় দেখায়ও না, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়ও না। আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামি। শাহাদত আছে যেখানে, আমরা আছি এই রাজশাহীর চত্বর, আমার শিব্বির হামিদ ভাইয়ের চত্বর। ওই গুন্ডারা এখনো বেঁচে আছে। হামিদ ভাইয়ের মাথা ইটের উপর দিয়ে আরেকটা ইট দিয়ে ছেঁচে দেওয়া হয়েছে, তারপরে অবশ্যতা স্বীকার করেননি। শিব্বির, হামিদ, আয়ুব, আরেকজনকে জব্বার। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। হ্যাঁ, 5ই আগস্ট রাইহান, রাইহান, আল্লাহ তাকে জান্নাতের রাইহান বাড়িয়ে দিক। হাসান হোসেনকে রাসূল ডাকতেন রাইহান। কি ডাকতেন? রাইহানাতুল জান্নাহ, স্মেল অফ প্যারাডাইস। হাসান হোসেন গা থেকে সুগন্ধ নিতেন রাহমাতাল লিল, আর বলতেন এই দুইটা হলো জান্নাতের খুশবু। জান্নাতের কি খুশবু? রাইহানাতুল জান্নাহ। কথা বলেছে আগে কারি মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাজিল। কোথায় ফাজিল? হ্যাঁ, এই ফাজিল, জামাতে রোকন হবি ফাজিল, নইলে কিন্তু কামিল বানায় ফেলাম। আমার অত্যন্ত আদরের, কাউন মিল্লাত থেকে পাশ করেছে, সুন্দর কথা বলেছে। আজকের আমাদের সভাপতি মোহাম্মদ রোকনুজ্জামান ভাই, না কামারুজ্জামান, আপনি তো শহীদ হয়েছেন, আপনি এখানে আসছেন কেন?
আল্লাহ কামরুজ্জামান ভাইকে ইসলামের জন্য কবুল করুন। তবে সভাপতির দাড়ি থাকলে আর একটু সুন্দর হতো। হ্যাঁ, কি বলেন? রেখে দিবে, মানুষ সুন্দর রেখে দিবে। অনেক দামি মেহমানরা এখানে এসেছেন, স্টেজে সবাইকে আনতে পারলে আমাদের ভালো হতো। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, কিন্তু সবাইকে স্টেজে আনতে গেলে তো স্মার্ট স্টেজ হয়ে যাবে, সেজন্য সবাইকে আনা হচ্ছে না। আর অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। সবচেয়ে বেশি এসেছেন চাষি ভাইয়েরা, ঠিক না? চাষি, কোন নবী চাষি ছিলেন বলেন তো? কোন নবী? সব নবী কম বেশি চাষ করেছেন, তবে ফুল চাষি ছিলেন আদম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কালকে যদি মনে করো কিয়ামত হবে, আজকে একটা গাছ তুমি লাগাও, এই গাছের পাতা, এই গাছের অক্সিজেন, এই গাছের ফল যারা খাবে তোমাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোথাও বিজিত হলেও কোনো গাছের পাতা ছিল না, প্রত্যেকটা গাছের পাতাই হলো আমাদের জন্য অক্সিজেন চেম্বার। কি বরকতি মানুষ! আল্লাহ আমাদের চাষি ভাইদেরকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। রাসূল চাষিদেরকে খুব ভালোবাসতেন। একদিন দেখেন মসজিদে নববীর সামনে এক চাষি বসে লাউ বেচতেছে। কি বেচতেছে? লাউ। রাসূল পিছের থেকে এসে চোখ টেপে ধরছে, এরকম করে চোখ টিপে ধরছে। এখন চাষি কখনো চিন্তাই করে নাই যে রাহমাতুল লিল আলামিন তাকে এত ভালোবাসতে পারে। রাসূল বলছেন, বলো তো কে তোমার চোখ ধরেছে? তিনি কখনো চিন্তাই করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ভুবনের প্রিয় মুহাম্মদ, একজন চাষির চোখ এইভাবে টিপে ধরবেন, চাষি বলতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ টিপে ধরেছে। ছেড়ে দেওয়ার পরে চাষি দৌড় মেরেছে, আমি সফল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শ্রেষ্ঠ বন্ধু বলে গ্রহণ করে নিয়েছে, আমি সফল। চাষিদের প্রথম চাষের জিনিসটা রাসূলের বাড়ি তারা পৌঁছে দিত। আল্লাহ আমাদের সব চাষিদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। বাংলাদেশে চাষিদের অধপতনের কারণে বাংলাদেশ উন্নত হয় না। চাষিরা আসল ভাগ তাদের পায় না, ঠিক না ঠিক? মধ্য শর্তভোগীরা ভাগ খেয়ে যায়। এজন্য ইউনূস সাহেবকে বেশি কিছু আবদার দেই না। আপনি যে কদিন আছেন, সিন্ডিকেট গুলো ভেঙে থুয়ে যান। যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এগুলোকে কবর দিয়ে যান, তা না হলে আপনিও বদদুয়া থেকে বাঁচবেন না। আর্মির সহযোগিতা নেন। আমাদের চাষিদের উপর মধ্য শর্তভোগী যে শয়তানগুলো বসে আছে, এদেরকে বাজার থেকে আউট করে দেন, ঠিক না ঠিক? আল্লাহ সকল চাষিকে কবুল করুন। আমাদের অনেক মা বোনেরা এসেছেন, সব মা বোনদেরকে আল্লাহ কবুল করুন। আমাদের হিন্দু ভাই বোনেরা এসেছেন, যারা কোরআনকে ভালোবাসেন, তাদেরকেও আল্লাহ কবুল করুন। আমি আজকে কোরআন থেকে একটা সূরা নেব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? চিৎকার করে বলেন। সূরা ফাতিহা। তারপরে কোনটা পড়তেন? সূরা বাকারা। ঠিক আছে, বললেই হবে। এক স্যার জিজ্ঞেস করছে, বিউটিফুল বানান কর, ছেলে এ থেকে জেড পর্যন্ত বলছে। কয় কি ব্যাপার? তালাশ করে নেন যেটা যেটা না। আপনি বলবেন একটা, আমি বলবো একটা, ঠেলাঠেলির দরকার কি? ভালো, আপনারা খুব ভালো। আল্লাহ বলছেন, তোমাদের এক একজনের সাথে এক একজনের সম্পর্ক, যেমন আমার সাথে আমার ছেলের সম্পর্ক বেশি, ঠিক না বেঠি? আমার পরে আমার মিরাজ পাবে কে? আমার ছেলে, আমার মেয়েরা। আল্লাহ বলছেন, আমারও একটা সূরার সাথে ডাইরেক্ট সম্পর্ক, ওই সূরাটা যে পড়বে তার সাথে আমার সরাসরি সম্পর্ক হয়ে যাবে। সেই সূরাটা কোনটা? সেই সূরাটা হলো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই সূরা আমরা মানব, অধিকাংশ লোক এই সূরা বুঝে না। এই সূরা যদি বুঝতো, কোন দল সে করতো না। এই সূরা যদি বুঝতো, বাংলাদেশে আল্লাহ ছাড়া কোনো দল হতো না। আল্লাহ দল বানাইছে, তুমি আবার পণ্ডিতি করে দল বানালে কেন? আল্লাহ যেটা দিয়েছেন সেটা বানানোর ক্ষমতা আমাদের নাই, ঠিক না ঠিক? যেমন জিকির গুলো বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমাদের পীর সাহেবেরা কিছু কিছু জিকির বানানো, পীর সাহেব যে আছে না, শয়তান গুলো, তোর এটা বানাইতে কইছে কে? আবার কেউ কেউ কালেমাকে দ্বিখণ্ডিত করে বসে রয়েছে।
খবরদার, যেটা আল্লাহ বানিয়েছেন সেটার উপর যে হাত ধরবি সেই হাত আল্লাহ গুড়িয়ে দিবেন। তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতও শেষ। ঠিক না বেটি? দল করতে হবে কার? আল্লাহর দল করবেন তো? বানাইছেন আল্লাহ, দল করব কার? তাহলে প্রথম পড়বো সূরা ফাতিহা, আস্তে আস্তে পড়বো, জোরে না, আস্তে 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 ধীরে ধীরে প্রতি আয়াতে থেমে থেমে পড়বেন। কারণ প্রত্যেক সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের সাথে কথা বলেন কে? আল্লাহ কথা বলেন। আল্লাহর সাথে কথা বলবেন না? যেমন আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, আমি বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আপনি যদি বলেন আপনি কেমন আছেন, কোন সময় আসছেন, কি খাইছেন, কি দিয়া খাইছেন, আমি বলবো এটা পাগল না, এটা কি পাগল। তো আমরা তো পাগলামি করি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পোলাপানে শুনতে থাকে, যখনই আল্লাহ দোয়াল্লিন কয় বিপদ একটা দূর হয়েছে। কেন এটা করবেন না? এটা করব না, এটা কোরআন নিষেধ। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ালাত্তিলিল কোরআনা তারতিলা, থেমে থেমে পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আয়াতে থেমে যেতেন। মা আয়েশা সহ অনেক সাহাবায়ে কেরাম বলতেন এত থেমে থাকতেন মনে হতো পরের আয়াত রাসূল ভুলে গিয়েছে, এতটা থেমে থাকতেন রাহমাতাল লিল আলামিন। এরপরে পড়তেন ইযা জাআ নাসরুল্লাহি, কাউসার, নসর, আসর, এই তিনটা সূরা পড়তেন। পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার পড়তেন সূরা জিলজাল। এই কয়টা সূরা যার কাছে থাকবে তার সাথে তোমরা মেয়ে বিয়ে দিয়ে দিও। কি বিয়ে দিয়ে দিও? মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী, এক মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে আপনি বিয়ে করেন। আমাকে কি করেন? বিয়ে করে। এখন বিব্রত অবস্থা, রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন সাল্লাল্লাহু, পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। অন্য একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝেন না, আপনি যদি না করেন আমি আছি, আমার জন্য ঠিক করে দেন। রাসূল বললেন তোমার মোহরানা দিবা কোত্থেকে, মোহরানা আছে নাকি? বলছে গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ। বলছে তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মেয়ে তুমি তার সাথে বিয়ে বসে যাও। সুবহানাল্লাহ, হইল না? রাসূল বলেছেন বিয়ে করতে আর কোনো আপত্তি নাই, দুনিয়াও উজ্জ্বল আখিরাতও উজ্জ্বল। এখন বলেন কোন সূরাটা রাসূল প্রতিদিন একবার পড়তেন? খুব বড় সূরা। ওই সূরাটা কেউ পড়লে তার ঘরকে আল্লাহ 3 দিন পর্যন্ত শয়তান থেকে হেফাজত করে দেয়। শয়তান তার ঘরে উকিও দেয় না। কোন সূরা? জোরে বলো। সবচেয়ে লম্বা কোন সূরা? কোরআন শরীফের একটা উঁচু জায়গা আছে, লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআনে আল বাকারা। রাসূল বলতেন চুচুড়ার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারা আমরা প্রতিদিন একবার পড়বো। কয়বার? আর নলে 3 দিনে একবার পড়েন। যারা আম মানুষ 1 পারা কোরআন শুনবেন দৈনিক। কয় পারা? আর আমার মতো যেগুলো হুজুর কথা বলে এগুলো পড়বে 5 পারা। কয় পারা? এদের ইন্টারভিউ নেবেন সামনে, 5 পারা পড়ে আসছে কিনা। আমি আপনাদের সামনে নিলাম না 2 হুজুরের ইন্টারভিউ। ইবনে উমরের হাদিস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইবনে উমর ইকরা মানজিল, কোরআন 7 মঞ্জিলে নাজিল হয়েছে। 1 মঞ্জিলের ভিতর 5 পারা, তার চেয়ে একটু কম। এই 7 মঞ্জিলে কোরআন নাজিল হয়েছে। 1 মঞ্জিল করে পড়তে বললেন ইবনে উমরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিজয় আমরা পেয়েছি, এই বিজয় যে সূরার কারণে হয়েছে ওই সূরাটাই আজকে পড়বো। রাজি আছেন? একটা আমল যদি আমরা করি আমাদের শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? আল্লাহ বলছেন 2টি আমল করো, শত্রুদেরকে আমি লাপাত্তা করে দেব, ভিত্তি থাকবে না, আকাশ দিয়ে উড়িয়ে এমন জায়গায় নিয়ে যাব চুপ করে ঢুকতে চাইলেও ঢুকতে পারবে না। এখন আবার নতুন কাহিনী শুরু করেছেন তিনি। উনি ট্রাম্পকে সামনে নিয়ে আগাবেন। এত সহজ? জমিন আল্লাহ, তুমি কারে কি কয়া ঢুকো, 1000 ট্রাম্পও তোমার ঢুকাইতে পারবে না। ঢুকানোর মালিক কে? বের করার মালিক কে?
একজনের কাছে চাইতে হবে সব। একজন একজন, তিনি কে? রাজশাহী বিভাগ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ বিভাগ। আমি চিন্তা করলাম এটা শান্তিপূর্ণ হলো কেমনে? শেষে দেখলাম এখানে মাজার কম আর শিরক কম। আপনাদের এখানে মাজার আছে? নাই? ভেঙে গুড়িয়ে দেন। মাজারের পীড়িত কত! মাজার শব্দটি কোরআন হাদিসের কোথাও নাই। রাসূল বলছেন, মা বাইনা কবরি ও মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বার আমার কবরের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। মৃত্যুর আগে বলছেন, এখনো মৃত্যু হয় নাই, মা আয়েশার ঘর তার কবর। রাসূল নিজের কবরের কথাই বলছেন। আবার যখন মসজিদের দিকে যেতেন দোয়া করতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা, আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া মিন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললে জোরে বলবেন, নাহলে চুপ থাকবেন। জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপরে থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দেন। আর যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে। চাইতে হবে কার কাছে? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রাসূল আমার যুদ্ধ করেছেন, আপনাকে যুদ্ধ করতে হবে, ঠিক না ঠিক? রাসূল আমার শান্তি প্রতিষ্ঠা করেছেন, আপনাকেও শান্তি প্রতিষ্ঠা। রাসূল প্রতিবেশীর অধিকার দিয়েছেন, আপনিও দিবেন। রাসূল প্রতিবেশীর সম্পদ নষ্ট করেন নাই, আপনি কেন আরেকজনের বাড়িতে আগুন দেন? কেন দেন? আপনি কেন আরেকজনের গাড়ি পোড়ান? ওই যে পান্ডা বাড়ি করেছে, ওটা না পুড়লে তো আপনি থাকতে পারতেন, ঠিক না ঠিক? কেন পুড়িয়েছেন? কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। রাসূল বলছেন, তিনটা জিনিস কখনো নষ্ট করবা না। টাকা পেয়েছেন, আপনার লাগবে না, গরিবের লাগবে, ঠিক না ঠিক? কোন সম্পদ কখনো নষ্ট করবা না, গাছের পাতাও ছিঁড়বা না। 2 নাম্বার সময় নষ্ট করবা না। 3 নাম্বার আমল নষ্ট করবা না। শিরক আছে যেখানে, আমল নষ্ট সেখানে। শিরক কালো পিঁপড়া কালো পাথরের উপর, কালো রাত যেমন দেখা যায় না, তেমনি শরীরে শিরক ঢুকে। এই জন্য রাসূল প্রতি নামাজে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন বানিয়েছেন। আকাশের সূর্য তারা আমার রব নয়, জমিনের তুলসী গাছ গরু আমার রব নয়, শাম আমার রব নয়। এই দুইটা যিনি বানিয়েছেন তিনি আমার কি? রব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেহেতু মসজিদের কল্পে আজকে মসজিদ থেকে আলোচনা করবো, আল্লাহ তৌফিক দান করে। মসজিদ কমিটির কাকে বানাবেন মুতাওয়াল্লি, কাকে বানাবেন আপনি কমিটির সভাপতি, এগুলো কোরআন শরীফে বোধহয় নাই। কোন সূরা? সূরা তওবা হলো কেন এটা না? হ্যাঁ, খুব ভালো ইয়াদ আছে আপনাদের। কোরআন শরীফে প্রথম সূরা বাকারাতে আল্লাহ মসজিদের কথা বলেছেন, আর সেই আইনটাই আমরা ভঙ্গ করি সবচেয়ে বেশি। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে জিকির করা নিষেধ করে দেয়। লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না। পাইছেন কোথায় এটা? রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে ঢুকলেই কয় রাকাত? কয় রাকাত?
2 রাকাত পড়তে পারবা না, বসতে পারবা না, দাঁড়িয়ে থাকো। লা তাজলিসু ইল্লা রাকাতাইন। এখন যখনই ঢুকবেন, আসর পড়েছেন তারপরে সুন্নত নাই, কিন্তু মসজিদে বসতে গেলে কয় রাকাত পড়তে হবে? ঘরে সুন্নত পড়েছেন, আবার মসজিদে আপনি গেলেন, এখন বসবেন, কয় রাকাত? 2 রাকাত। যখনই আপনি মসজিদে যাবেন, কয় রাকাত পড়বেন? মসজিদ থেকে কাউকে নিষেধ করে দিবেন না, যেটা আমাদের ভাইয়েরা করেছে। সলিমুল্লাহ মুসলিম হল, এই সলিমুল্লাহর নামে ঢাকা ভার্সিটির পুরা জায়গাটা মালিক সে, মেডিকেলের মালিক সে, বুয়েটের মালিক সে। সেই বেটা ওই হলে যার তার নামে যেই মসজিদ, ওই মসজিদে 16 বছর আজান দিতে দেওয়া হয়। শুধু একটা জায়গায় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে তারা তুলে দিয়েছে নজরুল ইসলামের ইসলাম নামটা তুলে দিয়েছে আল্লামা ইকবাল হল, যিনি পাকিস্তানের জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল। সেই আল্লামা ইকবাল হলকে কেটে সেখানে সূর্য সেন হল বসিয়ে দেওয়া হয়েছে। ইকবাল চেতনার কবি। ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, উনি মৃত্যুর পরে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করে গেছেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। বেটা 1941 সালে মারা গেল, আর জন্ম হলো 1861। এই বেটা জাতীয় সঙ্গীত লেখলো কেমন? এটা জাতীয় সঙ্গীত না, এটা 2 ভারত মাতাকে যেন বিভক্ত কেউ না করে, সেটাকে নিয়ে সে লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায়। এটা আমাদের আকীদা বিরোধী কথা। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আল্লাহ বলেছেন শুধু আকাশ নয়, আকাশ জমিনে যা আছে সব তোমাদের। আমরা বললাম আমাদের কি? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের দানার উপরে যে সাদা বরণ থাকে সেটার মালিকও তুমি নও। সবকিছুর মালিক কে? পরের জায়গা, পরের জমিন। এটা খুব ভালো একজন গীতিকার লিখেছেন, মুসলমান আব্দুল লতিফ। ইসলামী আন্দোলনের অত্যন্ত মজবুত একজন সমর্থক ছিলেন আব্দুল লতিফ। ঢাকা রেডিও এবং টেলিভিশনের তিনি সুরকারদের প্রধান ছিলেন। তিনি লিখেছেন এটা, পরের জায়গা, পরের জমিন। জায়গা কার? আমি কার? আমার হাত কার? এখন যদি বাতাস 15 মিনিট না 1 মিনিটের জন্য বন্ধ হয়, আমরা সবাই মারা যাব। ঠিক না বাড়ি? কিছুই আমাদের নয়, হাত আমার নয়, চোখ আমার নয়, দাড়ি মোছ কিছুই আমার নয়। আল্লাহ বলছেন দাড়ি লম্বা হও, মোছ লম্বা হও, ভুরু তুই লম্বা হবি না, যেখানে আসো সেখানে থাক। ভুরু যদি লম্বা হতো আমরা উঠে আর দেখতাম, এই কই তুমি? কাদ্দারনাহু তাকদীরা। আল্লাহ এটাকে মেজর করে দিয়েছেন। আর আমাদের মাইয়ারা কয় আল্লাহর ভুরু দেয়া সুন্দর না, আমরা চাইছা এটারে সোজা করব। রাসূল বলছেন যারা ভুরু ছাচে ওদের উপরে আল্লাহ লানত। রাসূল এমনি এটা বলেন নাই, লানত কেন দিয়েছেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু শেভ করে, এনি টাইম শি কুড বি ব্লাইন্ড। যে কোনো সময় মেয়েটা অন্ধ হয়ে যেতে পারে। বারবার মাথা ছাঁচা নিষেধ। জীবনে একবার মাথা চেঁচেছেন রাহমাতাল লিল। মাথার সাথে ভেইন গুলো জড়িত। মাথার ভিতরে 2700 কোটি ভেইন আল্লাহ দিয়েছেন। বুকের ভিতরে 2500 কোটি ভেইন দিয়েছেন। এই ভেইনগুলোর প্রত্যেকটার খাওয়া হলো লা ইলাহা। প্রত্যেকটা কার জিকির করে? আল্লাহর জিকির করে। সে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মুশরিক কারা? আল্লাহ ছাড়া যারা অন্যের নামে সেজদা দেয় তারা কি? আরো জোরে বলেন। তাবিজ কবজ লাগায় এরা কি? আপনাদের এখানে আসেনি? হাতায়া দেখেন। সৌদি আরবের পুলিশটা বুঝে, আমাদের দেশের হুজুরগুলো বুঝে। মিডল ইস্টের যে কোনো দেশে আপনি যাবেন, এয়ারপোর্টে নামলে পুলিশরা কি করবে? এরকম করে হাতায়। আমি যখন আব্বাকে নিয়ে 2002 গেলাম প্রথম সৌদি আরব, আমারও হাতাইতেছে, আমিও পুলিশের হাতানো শুরু করছি। আব্বা বলো যে তুই হাতাস কেন? আমি বললাম হে হাতাইলে কেন? হে তো পুলিশ। আমি আমিও পুলিশ।
তো পুলিশ বলছে আয়েশতাসুফ কি চাও? আমি বলছি তুই কি চাস? আনা আশুফ তাবিজ, আমি তাবিজ চাই। আমি ওর পেটে হাত দিছি। কয় পেটে হাত দাও? কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কোন নতুন জায়গা পাই কি মোহাব্বত তাবিজের। আর মিয়া কোরআন শরীফ পড়ে ফু দাও, কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল খাইছে। কয়টা? কয়টা? বুখারীর বর্ণনা 30টা ছাগল নিছে এক ফু দিয়া। এক এলাকায় গেছে, গিয়ে দেখে সাপে কামড় দিয়েছে, লোকটা মারা গেছে। এখন লোকেরা এসে বলছে হ্যালো দেখো ব্রাপ, ইজ দ্যার এনি পারসন হু ক্যান ব্রিথ আস? কেউ আছো যে কোরআন দিয়ে রুকিয়া করবা অথবা স্পিরিচুয়াল কোনো রুকিয়া করবা? তিনি বলেন আই কুড ডু দ্যাট, আমি পারবো। তিনি আঙ্গুল দেখে সূরা ফাতিহা পড়ছে, ওই লোক লাফ দিয়ে উঠছে। এরপরে বললো আগে দুধ দে, দুধ খাই। সবাই মিলে দুধ খেলেন 40 জন সাহাবী। পরে বলছে 30টা ছাগল দে। ছাগল লওয়ার পরে সাহাবীরা কয় আমরা তোমার সাথে নাই, তুমি ছাগল হুজুর। কি হুজুর? ছাগল হুজুর। চলো নবীর কাছে যাই, চলো যাই নবীর কাছে। রাসূলের কাছে গেলেন, আল্লাহ জানিয়ে দিলেন। রাসূল মুস্কি হাসছেন, সাইদ এদিকে আয়, তোরে কে বলেছে কোরআন শরীফ দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে, আমি নিজের থেকেই করেছি। রাসূল বললেন আবু সাইদ ছাগল তুমিও খাও আমারেও। আর তাবিজের পয়সা তো অধিকাংশ দেয় না, দেয় 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 না। আপনি ফু দিবেন, ফুর আগে বলবেন ফুতে যদি ভালো হয় পয়সালা হলে 1 লাখ চাইবেন। আর যদি গরিব হয় কইন যে ভাই আমার 2টা লাউ কিনে দিয়ে গেছে। গরিব মানুষ নিবেন কি তার থেকে? আর যদি পয়সালা হয় ছাড়বেন না দাদা। আপনি দেখবেন আমাদের দেশে সবখান থেকে ঘুরে এসে ইমামদের কাছে পানি পড়ার জন্য যায়, ঠিক না বেটি? এই ইমাম পানি পড়া দিয়ে দেয়, কোরআন পড়ে সে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ইমামরে কিছুই দেয় না, ইমামের সামনে দিয়ে ঘুরে। আমিও এরকম পাইছি বহু মক্কা। বাচ্চা নাই, কোরআন শরীফ দিয়ে ফু দিলাম, আল্লাহ তাকে সন্তান দিল, আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতেছে। আমি বললাম এই তুই না বাচ্চা ছাড়া ছিলি? কই যে চাচা পানি দিছিলেন না? আল্লাহ ইনশাআল্লাহ। তাহলে তো হাদিয়া কই? কই হাদিয়া তো চান না, হাদিয়া দিয়ে যাবি, নইলে বদদুয়া দিয়া মাইরা ফেলাম পোলা। এত সহজ নাকি বেটা? আপনি হাদিয়া নিবেন, আমার ইমামদের কোনো বরকত নাই, এদের দিকে কেউ তাকায় না। স্বাধীনতার পর থেকে ইমামদের পক্ষে কোনো নেতা ছিল না, ঠিক না বেঠি? একটা রিক্সা চালক কত ইমামের চেয়ে বেশি কামায়? কত ইমামের বেতন? কত বেতন? তো অন্যরা কামায়, রুজির পথ বের করে নেয়, টিউশনি করে, এই কাজ করে ওই কাজ করে। আর যারা একটু সুযোগ পায় তাবিজ দিয়ে পয়সা নেয়। দে পয়সা দিবি না কে? পয়সা দে। আপনাদের দোষ, এই রাষ্ট্রের সিস্টেমের দোষ, ঠিক না বাড়ি? যারা মুশরিক তারা কি করে? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে? আমি শপথ করছি, আমি শপথ করছি, এগুলো মুশরিক। শপথের মধ্যে কার নাম থাকতে হবে? আল্লাহর নাম। বিদ্যার কসম, বোর কসম, খাওয়ার কসম, এগুলো যারা বলবে তারা মুশরিক। তারা কি? মুশরিক। আবার আল্লাহ ছাড়া যে নিজেরা আইন বানায় তারা কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ শিক্ষানীতি দিচ্ছে, তুই বানালি কেন? তুই শিক্ষানীতি বানালি কেন? আমার আল্লাহ সেনাবাহিনী নীতি দিয়েছেন, তুই বেড়া বেড়ি একখানে করলি কেন? ঠিক না বেটি? মেয়েরা মেয়েদের জায়গায় থাকুক, অসুবিধা নাই, কিন্তু এখন পুরুষ আর সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে বেড়া আর বেড়ি একসাথে ডিউটি করে কিনা? কথা কন না কেন? কে করবে এটা সুরাহা? যেই বাবারা দিয়েছো, তুমি দায়ুসের কাতারে উঠবা কিয়ামতের ময়দানে। ওই মেয়ে পতিতা হিসেবে উঠবে কিয়ামতের ময়দানে। পুলিশ সাহেবদের মনোরঞ্জনের ব্যবস্থা হয়েছে, দেখেন না পত্র পত্রিকা কি আসে এগুলো? কে কইছে তোরে এটা করার জন্য? প্রথম যখন মহিলা পুলিশ গঠন করা হয়, আল্লামা সাইদি রাহমাহুল্লাহ, তিনি এয়ারপোর্টে দেখেছে মহিলা পুলিশ। কয় মা তুমি পুলিশ হইলা কেন? কয় জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি আবার কি জাতীয় সম্পদ রক্ষা করবা? আফগানিস্তান আজকে পৃথিবীর 3 নম্বর দেশ অর্থনৈতিক দিক থেকে। কয় নাম্বার?
এই 3 বছর আগে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েছি, এই আফগানকে। সেই আফগান এখন মোল্লারা ক্ষমতা নিয়েছে, তালেবান, জামাত ইসলামের আরেকটা ভার্সন এটা। ওদের নেতা আল্লামা মওদুদী আমাদের দেশের টুন্ডা হুজুররা চিনল না ওনাকে, আজে বাজে কথা বলে, ঠিক না ঠিক? বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ যেটা রাহিকুল মাকতুব, এটার অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ার আলম থেকে। ওটার লেখককে আল্লামা মওদুদী। তাদেরকে বলা হলো, ভাই আপনারা আগে 230 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে পাওয়া যায়। এত উন্নত আপনারা কেমনে হয়েছেন? আপনাদের আফগানিস্তানের গাঁজা আফিম ছাড়া আর কিছুই হতো না। তারা বলছে আমরা কালেমাকে বসিয়েছি ক্ষমতায়, 2 নম্বরে আমরা মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, 3 নম্বরে চোরা কারবার বন্ধ করে দিয়েছি, 4 নম্বরে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। ইন্টারনেট ব্যবসা হলো চুরির ব্যবসা, ঠিক না ঠিক? বন্ধ করে দিয়েছি। এখন বরকত আর বরকত, মহিলা ঘরে ঢুকলো, সমাজের বরকত বেড়ে গেল। চেয়ারম্যান সাহেব কোথায় যান? কালাম ভাই কোথায় যান গো? নামই তো আবুল কালাম, কথা বলবে না, বলবে কি? হ্যাঁ, আবুল কালাম মানে কথার বাপ। কিসের বাপ? কথার বাপ। আল্লাহ কালাম ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আরো জোরে বলেন আমিন। আমরা সেরেকে যাব না, আমরা পর্দাশীলা হব, আমার মাদেরকে ঘরে রাখবো। কার হুকুম? কার হুকুম? ও মায়েরা, ও কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্না করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চাকে লালন পালন করে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? আমরা হুজুররা কি কম খেদমত নেই? এক হুজুরের দেখলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পাজামা নীল, জাইঙ্গাও নীল, দেখা যায় না যদিও। বললাম এত নীল হইলো কেমনে? ভিতরে দিয়ে নীল হয়ে আসে। কি ভিতরে ওয়াশিং মেশিন আছে? কয় না, বয়ে ধুয়ে দেয়। তোর লজ্জা লাগে না? রাসূলের 11 জন বিবি থাকা অবস্থায় নিজের কাপড় তিনি নিজে ধুইতে, তুই দেশ কেন? মা আয়েশা বলছেন জীবনে কোনোদিন কোন বিবিকে একলা পাক ঘরে দিয়ে দেননি। পাক ঘরে আমি রুটি বেলতাম, রাসূল চুলায় আগুন দিতেন। আমি রুটি বানাতাম, রাসূল ছেক দিতেন, অথবা রাসূল বানাতেন, আমি ছেক দিতাম। এইভাবে তিনি সহযোগিতা করতেন পরিবারকে। সেরে কাছে যেখানে মহিলাদের মর্যাদা নাই, সেখানে মুশরিকরা মেয়েদেরকে জীবন্ত কবর দেয়। আগের মুশরিকরা দিত, এখনো দেয়, ঠিক না ঠিক? আমাদের ইসলাম বলেছে মায়ের পায়ের তলায় কি? আরো জোরে বলেন। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? মায়েরা ইনফিনিটি, মায়েদের জন্ম হয়েছে জান্নাতে। মনে রাখবেন, এগুলো হাদিস। রাসূল বলছেন মেয়েদের জন্ম কোথায়? জান্নাতে। জান্নাত সুন্দর, মেয়েরা কি হয়? জান্নাত সাজানো, মেয়েরা কি হয়? সাজানো। জান্নাত ইনফিনিটি, জান্নাতে সব অফুরন্ত। আপনি মেয়েদেরকে যা দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিবেন, বলবেন শাড়ি আর লাগবে, দিলে ভালো হয়। দিলে কি হয়? ভালো হয়। বলবে না লাগবে না। 10টা আংটি দিচ্ছেন আর আংটি লাগবে, দিলে ভালো হয়। এটা তাদের দোষ না, তারা কথা বলে তাড়াতাড়ি। এই জন্য রাসূল বলছেন এদের সাথে কখনো বিতর্কে যাবা না। বিতর্কে যাবা ফ্যামিলি ভাঙবে, ঠিক না ঠিক? কারণ ওর গলা দ্রুত, ও কথা বলে মিনিটে তার এই ঘটনিটা 120 বার লড়ে, আর পুরুষের নড়ে মাত্র 60 থেকে 65 বার। পুরুষ এক কথা বলতেও 5 কথা বলে বসে থাকে। কারণ ওর গলা যদি দ্রুত না হতো তিনি তো বাচ্চাদেরকে শিখাতে পারতেন না। তিনি বাচ্চাদেরকে শিখান একই মায়ের 5টা শিশু মায়ের থেকে কথা শিখে, ঠিক না ঠিক? সেজন্য মুশরিকরা সবচেয়ে বেশি টার্গেট করে মেয়েদেরকে। ভণ্ড পীরের ভক্ত কারা বেশি হয়? আরো জোরে বলেন। ওই যে আমাদের উনিও ছিল দরগা মাজার ফেডারেশনের সভাপতি, আল্লামা সাইদিকে অ্যারেস্ট করেছে কি দিয়ে জানেন? উনি নাকি নারায়ণ ওই যে চাঁদপুরে একটা মাজারে ইটা মারছে। এটা হলো মামলা। যেটা মামলা দিয়েছে ওনার আগেই ও দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা ওদের ফাঁসি চাই যারা অন্যায় ভাবে আলেমদের উপর হত্যা করেছে, ঠিক না বেটি? আমরা ফাঁসি চাই যারা নির্দোষী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়েছে।
কাদের মোল্লা রাহমাহুল্লাহ ঢাকা ভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্র, ফিজিক্সে ফার্স্ট হওয়া ছাত্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের তিনি সভাপতি ছিলেন। তাকে আগে টার্গেট করেছে, তার মতো ব্রেন সারা বাংলাদেশে পাওয়া যায় না। এরপরে কামারুজ্জামান, এরপরে কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছেন এই মানুষটি। এরপরে আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী কেন ফাঁসি দিয়েছ? সালাউদ্দিন কাদের চৌধুরীর আন্ডারে কয়েক লক্ষ লোক চাকরি করে। এই সমস্ত ম্যাগনেট গুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আজকে আমরা ওয়াদা করবো আমরা শিরক করব না। শিরক আছে যেখানে আমরা যাব না। যারা মূর্তি বানায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। একজন মানুষের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। এই মূর্তি ধ্বংস করার জন্য এসেছেন রাহমাতাল লিল আলামিন। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাক, তারা তাদের হিসাব দিবে, ঠিক না বেটি? কিন্তু তাদের ধর্মীয় বইতেও মূর্তির কোনো জায়গা, তাদের একটা বইতেও মূর্তির কথা নাই। লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও, মাটি দিয়ে বানায়, নিজেরাই বানায়। এক ছেলেকে জিজ্ঞেস করলাম, তুমি ধর্ম কর্ম করো নাকি? কয় দুর্গারে পানি খাওয়ায় থুয়ে আইছি, 1 বছর আর লাগবে না। 1 বছর পানি খাওয়া থুয়ে আসছি। বললাম ওটাকে ডাকো কেন? বলছে ওটাকে ডাকি আল্লাহকে পাওয়ার জন্য। লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন মানুষ দেব দেবীর পূজা করে, ওরা মনে করে দেব দেবী তাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। আমরা নামাজ পড়ি, সরাসরি কাকে ডাকি? আল্লাহকে ডাকি। আল্লাহু আকবার শুনলেন কে? সূরাগুলো আমরা পড়ি, ইমামের পিছনে পড়ি, ঠিক যাবে ঠিক? ইমাম রুকুতে যায়, ইমামও পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, আমরাও পড়ি সুবহানা রাব্বিয়াল। আমরা শুধু ইমামকে পাহারা দেই, ইমাম যেন উল্টা পাল্টা না করে। রুকু একটা জায়গায় দুইটা দিতে গেলে আমরা কি বলি? এই খবরদার, আল্লাহু আকবার, ইমামও সোজা। আবার জোহরের সময় যদি কেরাত জোরে করে শুরু করে দেয়, আমরা লোকমা দেই, ঠিক না বেটি? এইভাবে আমরা ইমামকে সহযোগিতা করি। ইসলাম কত সুন্দর! আমার আল্লাহ সৃষ্টি করেছেন ডাইরেক্ট, আমরাও তাকে ডাইরেক্ট, ঠিক না বেটি? কিছু কিছু পীর সাহেবেরা বলেন আমারে ধর, আমি তোরে জান্নাতে নিয়ে যাব। এটা নবী ছাড়া কেউ বলতে পারে না। নবী আলাইহিস সালাম বলেছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বদরের ময়দানে যাও সবাই জান্নাতি হয়ে যাও। এক গরীব সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি শুনে বলছেন বাহ বাহ, লুকাতুল মাহাল্লি মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা, কি সুন্দর কথা, কি ভালো কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমি কি এই বদরের ময়দানে গেলেই জান্নাতি হয়ে যাব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। তিনার হাতে ছিল খেজুর। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলো খেয়ে শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। মরুভূমিতে খেজুর ছুঁড়ে মারলেন, তিনি বদরের ময়দানে চলে গেলেন। গিয়ে কাফের মারলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। কোথায় চলে গেলেন? জান্নাতে চলে গেলেন। 2 ছোট্ট ভাই, 13 এবং 14, মুআয আর মুআওয়াজ। আমাদের দেশে ফতুয়ার অভাব নাই। একজন ফতুয়া ঝাড়ছে ছাত্রদের আন্দোলন করা হারাম। হ্যাঁ, তুমি বেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে একটা কথা বলতে পারলা না, কোত্থেকে ফতুয়া নিয়ে আসো তুমি? ওই বদরের ওই ছোট্ট 2 সাহাবীর ব্যাপারে কি বলবা তুমি? তুমি কি বলবা মুসআব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে? তাকে 19 থেকে 17 থেকে 19-এর মধ্যে রাসূল বড় বড় সাহাবীদের সেনাপতি বানিয়ে দিয়েছে। এই 2 ভাই রাসূলকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদের ময়দানে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দৌড়াতে পারো নাকি? হ্যাঁ পারি। একজন সাহাবীকে ঠিক করে নিলেন, ছোট ভাই, চাচা আপনার সাথে দৌড় দেব, আপনি একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দিয়েন। সুবহানাল্লাহ বলতেছে, ফাস্ট করে দিয়েছে। বলছে দেখেন হুজুর, আমি তার থেকে জোরে দৌড়াইছি, যাও তুমি জিহাদের ময়দানের জন্য কবুল। তার বড় ভাই এসে দেখে ছোট ভাই কবুল হয়ে গেছে। ছোট ভাইকে বলছে ভাই তুই কেমনে কবুল হইলি? কয় আমি এই পলিসি করছি, এখন তোমার ওই পলিসি শিখা দেই। তুমি আমার সাথে দৌড় দিবা, আমি আস্তে দৌড়ায় তোমারে ফাস্ট করে দেবো। 2 ভাই জিহাদের ময়দানে হাজির। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন আমি বদরের ময়দানে দেখতে লাগলাম আমার আশেপাশে কোনো ভালো শক্তিশালী মুজাহিদ আছে কিনা। দেখি যে তরফার 2 ছেলে, দাড়ি মোছে উঠে নাই। 2 ছেলে আমার 2 পাশে ঘুরঘুর করছে। আমি একটু বিরক্ত হলাম,
একটু পরেই দুই ভাই বলছে, ইয়া আম্মি আরানা আবু জেহেল, হে চাচা আবু জেহেল কোনটা, আমাদের দুই ভাইকে দেখায়া দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, মা বিকাবে আবু জেহেল, কি করবা আবু জেহেলকে? ছোট ভাই বলছে, ইয়া চাচা, আমি আল্লাহর নবীর দুশমনকে আমি নিজ হাতে খুন করব। আরেক ভাই বলছে, আমি খুন করব, দেখায়া দেন। বলছে, ওই যে লম্বা ঘাড়, ওঠেই আবু জেহেল। বড় ভাইয়ের হাতে কোপ দিয়েছে আবু জেহেল, হাতের গোস্ত একটু চামড়ার সাথে লেগেছিল, শরীরের সাথে, পায়ের তলায় দিয়ে এটা ছিঁড়ে ফেলেছে। দ্বিতীয় ভাই আক্রমণ করেছে আবু জেহেলের উপর, ঘোড়া থেকে তাকে ফেলিয়ে দিয়েছে। ফেলে দেওয়ার পরে দুই ভাই তাকে ইচ্ছা মতো মেরেছে, এমন মারা মেরেছে সে আর লড়তে পারছে না। আরেকজন সাহাবী দূর থেকে দেখলো আল্লাহর জমিনে রাসূলের সবচেয়ে বড় দুশমনকে ছোট্ট দুই ভাই ধরাশায়ী করেছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে এই ছোট ছেলেদের সাথে ওই সাহাবীদের সাথে কিছু মিল আছে না নাই? আছে না নাই? কিছু হলেই তোমরা তোকমা লাগাইতে রাজাকার। আল্লাহ বলছেন 18 কোটিতে রাজাকার বানায় ছেড়ে দেবে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে সরকার। তাড়িয়েছি স্বৈরাচার, ঠিক না ঠিক? তবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। কি দাও? হেদায়েত দাও। আর বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দাও। গরিবের টাকা কারো পেটে হজম হয় না। কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, গরিবের হালাল টাকা কারো পেটে হজম হবে না, ঠিক না ঠিক? কত টাকা খেয়েছো হিসাব আছে? শুধু গ্রামগঞ্জ থেকে, রাস্তা থেকে, ব্যান এটা সেটা ধরে 51,000 কোটি টাকা লুট করেছে গত 15 বছর। এখন সব হিসাব চলে আসছে। আমরা 2 বছর কারেন্টের বিল দিয়েছি, সেগুলো ওই কারেন্টের এই কর্মচারীরা জমা দেয়নি, ওই শয়তানের পকেটে ঢুকিয়েছে। অথচ 2 মাস আমরা বিল না দিলে তারা আমাদের লাইন কেটে দেয়, ঠিক না ঠিক? ইউনূস সাহেবকে বলবো, এই কারেন্ট অফিসে যা আছে সব লাথি মেরে বের করে দাও, সবগুলো চোরার ডাকাত, ঠিক না ঠিক? 2 বছরের বিল কেমনে বাকি থাকলো? কোথায় দিয়েছো বিল? কোথায় গেল গো? মেট্রো রেল বানিয়েছেন, পোলাপান নষ্ট করেছে, কয় 300 কোটি টাকা লাগবে ঠিক করতে। পোলাপানে 1 বছর লাগবে সময়, 1 মাস 14 দিনে 1,40,00,000 টাকা দিয়া ঠিক করে গাড়ি চালাচ্ছে। 6 মাসে দিত আগে 20 কোটি 18 কোটি, এখন প্রতি মাসে ইনকাম 20 কোটি। কিভাবে দেশের সর্বনাশ হয়েছে, ঠিক না ঠিক? তারপরে আমরা খুশি আমার আল্লাহর উপর, কারণ আমরা মুক্ত একটা বাতাস পেয়েছি। আমি নিজে আপনাদের রাজশাহীতে এসে বহু জায়গায় প্রোগ্রাম করতে পারি। কত জনের ধর্ণা দিতে হতো, অমুক নেতা, অমুক খেতা, এসপি সাহেব, ডিসি সাহেব, তারপরে ওসি সাহেব, কত নেতা পাতি নেতা, সেই নেতা, নেতার কোনো অভাব ছিল না, ঠিক না ঠিক? মনে রাখ, আমরা এক নেতা মানি, তোদের মতো পচা নেতা আমরা মানি না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কোথায় ওই শয়তানগুলো যারা আমাদেরকে অ্যারেস্টের জন্য আসতা? ভাব, ওসি মনে হয় যে সেই হাসিনা। হুজুর, আপনি অনুমতি নিয়েছেন? কার থেকে অনুমতি নিতে হইবে? তুমি কি স্টেজে আমার অনুমতি নিয়ে উঠিয়াছ? হয়তো এখন বিপদে। আমি বললাম, মানুষ তাল লাগায় দেব, পিটায়া তোমার সাল উঠায়া দিব। ফাজলামি করো কেন? এক জায়গাতে শুধু এরকম বেয়াদবি করেছিল, শিক্ষাও পাইছে ভালো। মানুষ মিছিল ধরছে, পুলিশের চামড়া তুলে নেমো। দেখেন আল্লাহর কাজ আল্লাহ করে। সিরাজগঞ্জে মাহফিল, বিকাশ এমপি সাহেব আমার পাশে, এডিশনাল এসপি, পুলিশের পুরা ঝাঁক। তো এক হুজুরে দিছে আমার আগে দিয়া গান গাওয়ার জন্য। হুজুর গান গাইতেছে, যদি কি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এখন বিকাশ এমপিকে হুজুর এটা কি হলো? এসপি কয়ে অ্যারেস্ট কর। হ্যালো, এই বেটা এসপি, এটা কি তোর অফিস? তুই অ্যারেস্ট করবি, মানুষ তোরে চুমা দিবি বেটা। কয় দেখেন গাইছে কি? গাইছে কি? হের মনে যেটা হেরে গেছে। প্রত্যেকের মনেরটাই সে গায়, ঠিক না ঠিক?
আল্লামা সাঈদীকে আমরা কলিজা দিয়ে ভালোবাসতাম। তিনি ছিলেন কোরআনের প্রেমিক, ঠিক না ঠিক? যা বলেছে তাই হয়েছে। বলছে বাড়াবাড়ি করো না, তোমরা আসো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। একটু লালা দেবো, মামি বলি দিল্লি গিয়া পড়বা। বেশি তেড়িবেড়ি করবা না, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আল্লাহ শিরক আমরা করব না। প্রতিদিন একটা দোয়া পড়ব। সূরা আরাফের, সূরা আনআমের দোয়াটা আল্লাহ উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রাতে দেখে তারা উঠেছে আকাশে। কি উঠেছে? আসলে ওই এলাকাটা ছিল তারার পূজারি আর চাঁদের পূজারি আর সূর্যের পূজা। তো তিনি তাদেরকে বললেন যে তোমরা এগুলোর পূজা করো কেন? অত্যন্ত পরিপক্ক বয়স তার, ছোটবেলা থেকেই তিনি অনুসন্ধান প্রিয় ছিলেন। সহজে কোনো জিনিস গ্রহণ করতেন না, বাদ বিচার করতেন। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখনই তারা দেখলেন বললেন এটা আমার রব। ডুবে গেল, বলল যেটা ডুবে যায় সেটা রব হতে পারে? فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। চাঁদ যখন উঠলো, তিনি দেখলেন চাঁদ উঠলো, চাঁদ ডুবে গেল। তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আমরা 5 বেলা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ওরা হেদায়েত চায় মঙ্গল প্রদীপ জেনে। একটা মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করতে। মূর্তির সামনে খাওয়া দেয়, মূর্তি খায় না। কারা খায়? কারা খায়? কারা খায়? ও ঠাকুরে খায়। ঠাকুরের মুস্টোস তলায় বসে থাকে, কি কি দিয়ে যাচ্ছে। আপনারা খান নাই তো কোনো? আমি খাইছি। আমি খুব ছোট ছিলাম তো, এত সুন্দর সুন্দর কলা, হালুয়া, রুটি, রসগোল্লা কে ছাড়ে? আমি খাইছি, আরেকটা ছেলে খাইছে, ও এমপি হয়েছে। না, মন মানে নেই, ক্লাস 3-তে পড়তে। পরে ওস্তাদের গিয়ে বললাম, ওস্তাদ এই যে মূর্তির সামনে এগুলো খাইয়া ফেলছি রাস্তায় ভুলে, কি করা যায়? কয় তোর বয়স কত? কইলাম 8 বছর। কয় আরো 3 বছর খাইছে। তাহলে এটা একটা কথা হইল? কয় শোনো বাবা, নাবালকের কোনো হিসাব, নাবালক যা করে পিতামাতার আমলনামায় উঠে যায়। এই যে আমার এখানে এই নাবালক যেগুলি বসে আছে, এই যে দেখেন, এই যে আল্লাহর ওলিরা, এদের সব সওয়াব পিতামাতার আমলনামায় উঠিয়ে দিবেন কে? আরাফার ময়দানে রাসূল দেখেন একজন সাহাবী, ওনার সাথে ছোট ছোট বাচ্চাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, ও সাহাবী, বাচ্চাগুলোকে আরাফার ময়দানে নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ। আমার বাচ্চাগুলোকে দেখার কেউ নেই, স্বামী স্ত্রী দুইজনে হজে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসুবিধা নাই, ওদের আমলনামায় হজ উঠবে না, ওদের আমলনামা নাই। বালেগ হওয়ার আগে কোন আমলনামা থাকে? প্রত্যেকের আমলনামায় গলায় ঝুলিয়ে দেন কে? আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকের গলায় আমলনামা ঝুলিয়ে দেন কে? ওদের আমলনামা আল্লাহ তার পিতামাতার আমলনামায় তুলে দিবেন। এই জন্য আপনার বাচ্চাগুলোকে কোরআনী আন্দোলনে দিবেন, আপনার বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসায় দিবেন, নামাজ দিবেন। ওরা নামাজ পড়বে, আপনার আমলনামায় উঠে যাবে। আল্লাহ কবুল করুক। এরপরে দেখলেন সূর্য উঠলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জন্য শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? হাত দেখায় দেন।
বৃথা যাবে না, রক্ত দিছি আমরা, জমিন আমাদের থাকবে। ঐক্যের বিরুদ্ধে কেউ কথা বলবে, ধূর টেনে ছেড়ে ফেলে দেব আমরা। আমরা চাই আমরা সব নামাজিরা একদল, ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে যারা এসেছি আমরা সবাই এক দল, আল্লাহর দল, ঠিক না ঠিক? আমাদের মধ্যে কেউ ফাটল ধরাতে পারবে না। আমি চরমনাই শর্ষিনা চিনি না, হেফাজত জামাত চিনি না, বিএমপি আওয়ামী লীগ চিনি না, আহলে হাদিস চিনি না, আমি চিনি মসজিদ। মসজিদে গেলেই আমরা আল্লাহর দল, ঠিক না ঠিক? একটা দলের কর্মসূচিতে মসজিদ আছে না নাই? প্রথম কোরআন তেলাওয়াত, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, এরপরে জামাতে নামাজ, ঠিক না ঠিক? নামাজ কাজা করার তো চিন্তাই অমূলক। ঘরটা কি? জামাতে নামাজ। কয় ওয়াক্ত জামাতে পড়েছেন? কাজা না। এই রিপোর্ট যারা রাখে, যাও কেকড়া মিয়া, এই কাকড়া তাড়াতাড়ি চালায় যা। এটার অবস্থা হলো পুরাতন সরকারের মতো, জায়গা মারে বেশি, কাম করে কম, আর রাস্তার সড় বাকলা কিচ্ছু রাখে না। এগুলো যে চালায় ওরও সড় বাকলা থাকে না, দেখি ওরে দেখলে পোলাপানে সরে যায়, হরণ লাগবে না, আসতে আছে। আরেকটা এখন বের করেছেন, ভটভটি আছে না, কি নসিমন রহমতুল্লাহ আলাইহি, ওটা তো মাশাআল্লাহ, ওটা যতজন উঠে ও নিষেধ করে না, ব্রেক চাপে এখানে আরেকজনের ঘরে গিয়ে ঢুকে। কি এক আবিষ্কার করেছে আমাদের লোকেরা, যাই আবিষ্কার করেছে ওরে নোবেল দেয়া দরকার। কিসের আলতু ফালতু নোবেল দাও মিয়ারা? আমার এই লোক এইটা দিয়ে উপরেও চলে, পানিতেও জাস্ট খুইলা নিয়ে নৌকায় বসায় দেয়, পানিতে ছুটছে, যেখানে দরকার সেখানে লাগিয়ে দিয়া চালাইতে থাকে। আল্লাহ এই ভাইদেরকে আপনি হেফাজত করেন, এদের কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দেন। আমাদের চোররা কত টাকা চুরি করে নিয়ে গেছে, নইলে এরা এত কষ্ট করতে হতো না, ঠিক না ঠিক? এই যে ছোট বাচ্চারা বাদাম বেচতেছে, বেশি করে কিনবে, এই ছোট্ট বাচ্চার বাদামের উপরে তার সংসার চলে। ওই শয়তানরা 1000 কোটি টাকা লুট না করলে এই স্কুলের ছেলের বাদাম বিক্রি করতে হতো না। কোরআনের মাহফিলে কেন আসে? আসে কোরআন যেখানে মন নরম। মসজিদের সামনে ভিক্ষুক বেশি আসে না কম? কারণ জানে আল্লাহকে সেজদা দিলে মনটা কি হবে? নরম হবে। এদেরকে ফিরাবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, পিতা মাতার জন্য যেই শব্দ, ভিক্ষুকের জন্য আল্লাহ একই শব্দ ব্যবহার করলেন। লা তানহারহুমা, পিতা মাতাকে ঝিড়কি দিয়ে কথা বলো না, ভিক্ষুকের সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে হাসি মুখে কথা বলো, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। অকুল্লাহুম কাওলাম মাইসুরা, ভিক্ষুকদের সাথে হাসি মুখে কথা বলো। কার কথা? আল্লাহর কথা। রাসূলের কাছে এক ভিক্ষুক আসলেন, পাঠিয়ে দিলেন ওসমানের কাছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখে ওসমান পিঁপড়ার গায়ে থাপড় মেরে চাউল খেয়ে নিচ্ছে, গম খেয়ে নিচ্ছে। ভিক্ষুক কয়, হুজুর আমি জীবনে এত বড় কিপটা দেখিনি। কার কাছে আপনি পাঠালেন? এই বেটা পিঁপড়া গম খায়, পছন্দ করে না, পিঁপড়ার থাপড় মেরে গম নিয়ে নিচ্ছে। বলছে যাও আমার সালাম দাও। আবার গিয়ে দেখে বাতাসে তুলা উড়িয়ে নেয়, তিনি তুলা ধরে ধরে আনতেছে। কয় হুজুর আমারে কিছু দেন, হেরে দিয়ে আসি। এবার গিয়ে বলছে কারা আলাইকা সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়েছেন। বলছেন কি খেদমত বলো? বড়রা ছোটদেরকে সালাম দেয়, ঠিক না ঠিক? আর আমাদের দেশে উল্টা, বসের সালাম দেয় নিচের লোকেরা। এই তুই সালাম দিলি না, তুই দিলি না ছাগল। যে বড় সে আগে সালাম দিবে, যে টুপি মাথায় দিবে সে আগে সালাম দিবে, ঠিক না ঠিক? সব সময় রাসূল আগে সালাম দিতেন, আমরাও দেব। রাজি আছে তো? সালাম দিলে বড় করে দিবেন কে? আল্লাহ বড় করে দিবেন। ওসমান রাদিয়াল্লাহু বললেন মা বিকা খোয়া, মা হাজাত, তোমার প্রয়োজন কি? তিনি বলছেন একটা উট দেন আমাকে, মোটা সোটা। তিনি বললেন আস্তাবল থেকে নিয়ে নেন। ভিক্ষুক এসে বললো একটাও পছন্দ হয় না। আমরা হলে তো ঝাড়ু দিয়া পিটে, বেটা তুই করবি ভিক্ষা, তোর এত পথ কেন, যা যে কোনো একটা নিয়ে যা। তিনি বলছেন তাহলে অপেক্ষা করো। কোন ওসমান? যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার যদি তৃতীয় কন্যা থাকতো ওসমানের হাতেই তুলে দিতাম।
ওসমানকে পেলে ফেরেশতারা লজ্জা বোধ করতো, এত তিনি শাহী ছিলেন, এত বেশি ধনের কূপ ছিলেন, মালিক ছিলেন তিনি, যেখানেই যেত তার অর্থ আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ওটের উপরে খাবা, তোমার অর্থ কিছুটা কমবে। তিনি ওটের উপরে খেলেন, খাওয়া দাওয়া যা পড়লো সব বেছে বেছে খেয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওটের উপরে খেয়েছো? খেয়েছি। যা পড়েছে কি করেছো? উঠিয়ে খেয়ে ফেলেছি। অপচয় নাই, যেখানে ঘাটতি নাই আমরা তো অপচয় করে শেষ করে দেই, ঠিক না ঠিক? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, অপেক্ষা করো, আমার ব্যবসায়ী কোট আসুক। ব্যবসায়ী কোট একটার পিছনে আরেকটা যায়। ব্যবসায়ী কোট এসেছে, সামনের ওটটাকে পছন্দ করেছে ওই ভিক্ষুক। এখন সবগুলো ওট চলে যাচ্ছে, ওট একটার পিছনে আরেকটা যায়, ভিক্ষুক কোট ফেলায়া দৌড়। ওসমান কয়, এদিকে গায়ে দৌড়সকে? কয়, চাইছি একটা, এতগুলো দেন কেন? এরপরে বোধহয় কিলগুটা আছে। আপনি যদি কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায়, 500 টাকার নোট দিলে কি করবে? সে কি করবে? সে বুঝবে যে এরপরে কি আছে, অবস্থা ভালো না, এত বড়টা দেখে। উনি বলছেন, এই শোনো, তুমি নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলেছেন, সারা দুনিয়াও যদি নাও আমার কোনো আফসোস নাই। বলছে, আপনি ওই মানুষ, পিঁপড়ার চাউল আপনি পছন্দ করেন না, পিঁপড়া গম খায়। তিনি বলছেন, ওই গমটা হলো জনগণের গম। একটা গম যদি আমার সামনে দিয়ে পিঁপড়া নিয়ে যায়, এক গমের জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। ওই তুলা জনগণের তুলা, আমি পাহারাদার। আর দান করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সারা দুনিয়াও দান করে দেই আমার কোনো আফসোস, কারণ আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে এক দানা দান করবে, 700 দানা তাকে দান করবেন কে? দুনিয়াতেও দিবেন না, আখিরাতেও। যাকে খুশি আরো বাড়িয়ে দিবেন। আল্লাহর চেয়ে প্রশস্ত আর কেউ? সেই আল্লাহ এবার বলছেন, আল্লাহর কথাটা সবসময় আগে নেগেটিভ বলে, পরে পজিটিভ। আগে জাহান্নামের কথা বলে, পরে জান্নাতের কথা বলে। যেমন কোরআন শরীফের আগে জাহান্নামের কথা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কুফরি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। যারা এশা পড়ে নাই তারা কি বলেন? এশা পড়ে নাই, এখন ঘুমাতে যাবে, তারা কি করলো? কুফরি করলো। এশা পড়ো নাই, ঘুমাতে যাবা, এই রাতে যদি মৃত্যু হয় ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, ঠিক না ঠিক? মুমিনের সাথে কাফেরের সম্পর্ক হলো মধ্যখানে সালাত, মধ্যখানে কি? মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না, মুশরিক নামাজ পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, আস-সালাতু ফারকুন বাইনাল মুমিনি ওয়াল মুশরিক। মুশরিক নামাজ পড়বে না, মুমিন নামাজ পড়বে। আমরা নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। কোন কবি? কোন কবি? বিছিয়ে দিলাম তোমার তরে। এই শিবিরের নেতা লড়কে, আরে চেয়ারম্যান সাহেব কই? বসো বসো, তুমি এই চেয়ারে বসলে আবার পড়ে না যাও। হ্যাঁ, ওটাই সন্দেহ করছে। হ্যাঁ, শরীরটা আল্লাহর দান, এ কিন্তু বেশি খায় না। মোটা মানুষ আপনার মনে করেন যে শুধু খায় বুঝি, একসময় হয়তো খাইছে। শেরে বাংলা ফজলুল হক কি খাওয়া খাইতো, খায় 15-16টা ফজলিয়াম খাইত, 2.5-3 কেজি গোস্ত।
যখন ইংল্যান্ডে গেছে সবাই তাকাচ্ছে, এত বড় এটা কি আসছে বাংলাদেশে। কয় যে হে টাইগার অফ বেঙ্গল, অল দ্য বেঙ্গলি পিপল লাইক ইউ। কয় বাংলাদেশের সবাই তোমার মতো নাকি? কয় আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল, আমি বাংলাদেশের ছোট সাইজ। ওরা কয় সর্বনাশ, এটা যদি ছোট হয় বড়গুলোর খবর কি? এরা দেশকে কত উপরে উঠিয়েছে, ঠিক না বা ঠিক? আর ওই চোর ছেচোররা আমার দেশকে সর্বনাশ করেছে। আমাদের দেশে গ্যাস নাই, উনি গ্যাস দিয়ে দেয়। আমাদের দেশের কত সমস্যা, ঠিক না বা ঠিক? আমার দেশের লোক খেতে পায় না, উনি হাজার হাজার টন ওনার মামুদেরকে দিয়ে দেয় কি ইলিশ, কি ইলিশ। এখন দে, এখন কোন কচু খাওয়ায় দেখ। মুশরিকরা কোনোদিন ভালো বন্ধু হয় না, কারণ আমার আল্লাহ বলেছেন লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মানবতার জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকেরা। মুশরিক সব সময় মানবতার দুশমন, ঠিক না ঠিক? ওরা মানুষের জন্য ভালো কিছু আনে না, ওরা খায় ঘুমুত, আমরা খাই গোশত দুধ। করোনা হলো, ওদের ঠাকুর বলল গরু কা বল ফিলো, গরুর মুখ খা, করোনা যাবে। দেখছেন না আপনারা? ইউটিউবের বদলতে তো আপনারা কত জিনিসই দেখেন। গরুর পিছনে মুখ লাগায়া মুখ খেয়েছে। খুবই সার কাকে বলে? ওদের এক প্রেসিডেন্ট ছিল নিজের মুখ নিজে খাইতে, মুরারজি দেশাই। তাকে জিজ্ঞেস করা হতো আপ কেউ আপকা বল ফি লেতে, আপনি কেন আপনার মুখ খান? কয় মেরা হাত हर विटामिन बोल से निकल जाती है, ये हम घूम देता है। আমার মুতের লগে ভিটামিন চলে যায়, এটা আমি খাইয়া ফেল। ইন্নামাল মুশরিকুনা নাজাস, শিরক করলে এরা হয় নাজাস। এরা কি নাজাস, অপবিত্র হয়। এই জন্য শিরক আছে যেখানে আমল নাই, শিরক আছে যেখানে জাহান্নাম আছে। আমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দেয়, তার জায়গাটা জাহান্নাম বানিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা লোক 99টা গুনার খাতা নিয়ে গেল। কিসের খাতা? মাদ্দা বাসারিহি, যদ্দূর তার দৃষ্টি যায়। এক একটা খাতা এত লম্বা, সবগুলো খাতাতে কি আছে? কি আছে? গুনাহ আর গুনাহ। আল্লাহ জানতে চাইবেন তোমার কি কোনো সওয়াব নাই? তিনি বলবেন আল্লাহ মা বিকাবে সওয়াব, আমার সওয়াব থাকলে কি হবে? এত বড় গুনার কাফারা হবে না। আল্লাহ বলবেন তুমি স্মরণ করো এমন একটা আমল তোমার আছে ছোট্ট চিরকুটে, এই 99 গুনার খাতা খুব হালকা হয়ে যাবে। তুমি মনে করো মনেই করতে পারলো না। অতঃপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা চিরকুট, তার আমলের একটা চিরকুট এক পাল্লায় দিলেন। আবার 99টা গুনার খাতা এক পাল্লায় থাকলো, ওই পাল্লায় দেয়া হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা পড়েছে, আল্লাহর সাথে শিরক করে নাই। আমরাও শিরক করব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? শিরকের কোন জায়গায় আমরা যাব? এবার আল্লাহ বলছেন শুনো কারা মসজিদ আবাদ করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে তারা ঈমান আনবে যারা যাকাত দিবে, যারা নামাজ কায়েম করবে। যারা কায়েম করা মানে হলো একে পড়া না। রাসূল প্রথম নামাজ শুরু করলেন, এক পাশে খাদিজা, আরেক পাশে আলী, আরেক পাশে কে? ঘরে নামাজ পড়বেন বিবিকে নিয়ে, বিবির জন্য হাত তুলে দোয়া করবেন যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে সুন্দর নামে ডাকবেন, বিবিকে শ্রেষ্ঠ নামে ডাকবেন। কখনো তুই তঙ্গারি করবেন না, তুচ্ছ করে ডাকবেন না, নিষেধ। আল্লাহ বলছেন সূরা নিসা 20 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবহার পরিবারের সাথে করো। কার সাথে? পরিবারের সাথে। রাসূল একজন বিবিকেও তুই করে ডাকতেন না, সুন্দর নামে ডাকতেন। আয়েশাকে ডাকতেন লালমণি, হুমায়রা। মা খাদিজাতুল কুবরাকে ডাকতেন তাহেরা, সুন্দর সুন্দর নামে ডাকতেন। মা সাফিয়াকে ডাকতেন সাফওয়া, সালমাকে ডাকতেন সালিম,
নিরাপদ, এইভাবে সুন্দর সুন্দর নামে ডাকতেন। বিবিরা বলতেন, উম্মে সালমা, সাফিয়া বলছেন, আমরা 11 জন বিবিকে রাসূল দৈনিক 3 বার খবর নিতেন। আর আমাদের বহু মানুষ আছে বিয়ে করে বিদেশে চলে গেছে। বউ বাংলাদেশে এরকম আছে না নাই? অবশ্য রাজশাহীতে কম। মেলা আছে, ওর বউ কার কাছে মেলা আছে? হ্যাঁ, 4 মাস। ইয়ালুনা তারাব্বাস আরবাত আশহুর, সূরা বাকারা 226 নম্বর আয়াত। 4 মাসের বেশি রাগ হোক, এমনি হোক, বিবি থেকে দূরে থাকতে পারবেন না আপনি। ওমর ফারুক লিখিত আইন করেছেন। তিনি একদিন ঘুরছিলেন, তিনি আসার পরে রাস্তা দিয়ে ঘুরতেন। যেখানে ইসলাম থাকে সেখানে জনগণ ঘুমায়, নেতারা জেগে থাকে, ঠিক না ঠিক? আর যেখানে ইসলাম থাকে না, নেতারা ঘুমায়, জনগণ সারা রাত কষ্টের চোটে জেগে থাকে। ওমর ফারুক রাতে হাঁটতেন, হেঁটে হেঁটে দেখে একটা মেয়ে গান গাচ্ছে। তিনি মেয়ের ঘরের পিছন দিয়ে ঢুকে গেলেন। ঢুকার সাথে সাথে মেয়ে বলছে, মান দাখালা বাইতি কাইফ, যে ঢুকেছো আমার ঘরে দাঁড়িয়ে যাও, 3টা বড় বড় গুনাহ তুমি করেছো। ওমর ফারুকের শরীর ঠান্ডা হয়ে যায়। অর্ধ পৃথিবীর শাসক রাসূল যার কথা বলেছেন, আমার পরে নবী হলে কে হতো? কে হতো? 23 জায়গায় অথবা 13 জায়গায় অথবা 7 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর কোরআন নাজিল করেছেন কে? সেই ওমরকে মহিলা বলছেন, দাঁড়াও, তুমি গুনাহ করেছো 3টি। রাতের বেলায় খলিফারা কোনো পরিচয় দিতেন না, একজন নবীও নিজের পরিচয় আগে দিতেন না। আমাদের দেশে দেখবেন কিছু কিছু হুজুর আছে, মানুষ আছে, আমার সিনেও, কই যাও তুমি? এই স্লোগান আলা, সাব্বির ভাই বসো, কোথায় যাচ্ছ গো? স্লোগান কে দিবে? তুমি চলে যাচ্ছ কেন? সবাইকে যদি দিতে পারি, তোমাকে তো পারি না, ঠিক আছে না? সাব্বির, কি কোনো হাজত আছে? ছোট ঘরে যাবা নাকি? দেখো আবার আমার বদদুয়া দিও না। ওই যে এক সাহাবী মসজিদে নববীতে বসছে, রাসূলের ওয়াজ শুনতে শুনতে পেশাব করে যায়। তো যা 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 হোক। সাহাবীরা কয়, শোলর বেটা, তুই এই কাজ করার জায়গা পাস না? এখন রাসূল বুঝলেন যে অবস্থা খারাপের। রাসূল বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। রাসূল বললেন, সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। এরপরে যখন রাসূল খুতবা শেষ করলেন, ওই লোকটা দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়ারহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি কারো উপর রহম করেন না। এলা আমারে কিলাইতে ধরছে। এরা কি করতে ধরছে? কিলাইতে ধরছে। এজন্য মানুষের উপর রহম দিল হবেন। মসজিদে যে ঢুকলো সে আল্লাহ জান্নাতের দিকে ডেকে নাও, ঠিক কিনা? ছোটখাটো জিনিস নিয়ে তাড়িয়ে দিয়েন না। আপনি বুকে হাত বেঁধেছেন, বাঁধেন। 52 জন সাহাবী রফিদের পক্ষের কথা আছে, আলহামদুলিল্লাহ, ভালো আমল। আপনি নাভিতে বাঁধেন, আপনি নিচে বাঁধেন, আপনি ছেড়ে দেন, অসুবিধা নাই। ইমাম মালিকের লোকেরা কি করে? আল্লাহু আকবার, বাঁধবো না, কি করবি কর। আপনি মক্কা মদিনায় গেলে দেখবেন, হায় রে, আল্লাহু আকবার। আমি তো প্রথম গিয়ে হয়রান হয়ে গেছি, এগুলি আবার করতে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে অনেক সময় হাত ধরে যেত, হাতটা এইভাবে ছেড়ে দিত। ওটাই তারা নিয়েছে। ইসলামের সৌন্দর্য, ডাইভার্সিটি কত সুন্দর। একটা বাগানে অনেক রকমের ফুল থাকলে বাগানের সৌন্দর্য বাড়ে না কমে? বাড়ে। আমরা মাথায় টুপি দিয়েছি, কত রঙের টুপি। কোন হুজুর যদি বলে যে আমারটাই দিতে হবে, তুই হলে মূর্খ। হুজুরের কোন সুন্নতি টুপি হুজুরের নাই, ঠিক কিনা? রাসূল শুধু মাথায় একটা কাপড় দিতেন। কি দিতেন? একটা কাপড় দিতেন পাগড়ির নিচে। এটা থেকে ইয়ামেনেরা এই টুপিটা আবিষ্কার করেছে, ইয়ামেনিদের টুপি। তারপরে আপনারা যেগুলো মাথায় দেন, এগুলো এই যে মাথার সাথে লেগে থাকে, যার যেটা সুবিধা সে সেটাই পরে। এগুলো পরুক, একটা জিনিস মাথায় থাকলেই হলো। এগুলো নিয়ে উম্মতকে বিভক্ত করার কোনো কিছুই। আমিন জোরে বলেছেন বলেন, আবার আসতে বলেছেন বলেন। ইমাম যেভাবে বলে সেভাবে বলেন, ঠিক না? ঠিক। কিন্তু মুসলমানদের ঐক্য ভাঙবেন না। ঐক্য হলো 3টি। কয়টি? মান সাল্লা সালাতানা, তাকবীর,
নামাজ কায়েম করবেন তো? করবেন তো? নামাজের দলে থাকবেন তো? যারা নামাজ কায়েম করে না আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? জোরে বলেন। কোন সূরাতে পাওয়া যায়? সূরা মুদ্দাসসির। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলবেন, কেন জাহান্নামী হলা? ওরা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমিও বেনামাজি, নেতাও। এরকম আছে না নাই? আমরা আমাদের নেতাকে চাই, আমরা আমাদের নেতা যেন ইমাম হয়। কি হয়? ইমাম হয়। আল্লাহ আমাদের সবগুলো নেতাকে আপনি ইমাম বানায়া দেন। আরো জোরে বলি আমিন। মিসকিনদেরকে খাবার দিবেন, নিজে খাবেন কম, খাওয়াবেন। রাসূল নিজে খেতেন কম, খাওয়াতেন। আবু হুরায়রা বলছে, I was starving. I couldn't eat last 3 days. আমি 3 দিন পর্যন্ত কিছুই খাইনি। আমি ওমর ফারুককে সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন, আমাকে কিছু জিজ্ঞেস করলেন না। কয়টা হচ্ছে তো মন্ডল ভাই? গোটা রাত। হ্যাঁ, আচ্ছা, মসজিদের উন্নতি কল্পে কত লাগবে সেটা বলো। 10 লক্ষ টাকা লাগবে। মন্ডল ভাই একাই দিবে 5 লাখ, আর আমার সভাপতি দিবে 5 লাখ, আর আমার ভাইয়েরা দিবে কিছু। দুই দিক থেকে নিয়ে নেব বেশি করে ইনশাআল্লাহ। তবে শুনেন, মসজিদের, হ্যাঁ আচ্ছা, তুমি যখন কহেছো মামুর বেটা, এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি গো, দাও। আমি দিয়ে শুরু করলাম, যা যা। আলহামদুলিল্লাহ, কত ভালো ছেলে। এটা যে কত দামি দামি পরামর্শ। দেখেন, দাউদ আলাইহিস সালাম ক্ষমতায় বসলেন, তিনি খুব সুন্দর চালাচ্ছেন, তো তিনি মানুষের কাছে ফিডব্যাক নিতে থাকলেন, এই দাউদ যে ক্ষমতা চালাচ্ছে কেমন হচ্ছে। সবাই প্রশংসা যাচ্ছে। যেখানে বরকত আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কয় রাকাত পড়েন? জোরে কহেন। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেন, আমি 42। কি কিলাকিলি কও? নফল পড়বে তাও কিলাকিলি। আরে ভাই, 8 টাকা তাসুল পড়তেন, সারা রাত শেষ করে দিতেন। 2 রাকাতে সারা রাত শেষ করেছেন রাহমাতাল লিল। তিনার উপর তাহাজ্জুদ ফরজ ছিল। কি ছিল? তিনার 3টা ফরজ ছিল, যেটা আমাদের জন্য না। যেমন দাঁত মেসওয়াক করা তিনার জন্য কি ছিল? ফরজ ছিল। তারপরে এই যে রাতে যে তিনি নামাজটা পড়তেন, এই তাহাজ্জুদের নামাজ ওনার জন্য কি ছিল? ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। দাওয়াতি কাজটা আমাদের জন্য ফরজ, কিন্তু বিশ্বনবীর জন্য বড় ফরজ ছিল। ফাইন লাম তাফআল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি যা আপনার কাছে দিয়েছি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আমরাও পৌঁছিয়ে দেব। প্রত্যেক মানুষকে মসজিদে নিয়ে আসবো, হিন্দু ভাইদেরকে আদর করে মসজিদে আনবো। রাজি আছি তো? মসজিদে আনলেই তাকে হেদায়েত দান করবেন কে? সে যেন না বলে আমাকে নামাজের দাওয়াত দেয়া হয়নি, মিসকিনদেরকে খাওয়াবো, ছেলেদেরকে ঢুকায় দাও। হ্যাঁ, আপনারা দেন, কিছু দিলে বাকিটা ইনশাআল্লাহ আমার 2 পাশে 2 মোটা দিবে ইনশাআল্লাহ। শরীর মোটা হওয়া একটা বরকত নিয়ে। অনেকে তো খাইতে খাইতে জান শেষ হয়, হাড্ডি মুঠেই পারে না। এটা একটা বরকত, আবার এটা আযাবও, একটু কন্ট্রোল করতে হয়। আপনারা উঠছেন কেন? বসেন, বসেন। হ্যাঁ, এই বসেন মামুর বেটা, বসো। চাপায়ের কথা খুব সুন্দর। কই ছেলে, কই গেছে? রুমাল গেছে? রুমাল যেতে যেতে মানুষ সব বাড়ি চলে যাবে। হ্যাঁ, অন্য ছেলেকে পাঠায়ও না, তাহলে রুমালের টাকা নিয়ে বাড়ি চলে যাবে। এক বেটা অনেক কালেকশন করছে, কয় হুজুর কেউ স্টেজে আনা নেই, সব বাড়ি নিয়ে চলে গেছে। তাহলে ঠিক আছে, দাবি ছেড়ে দাও, মাহফিল উপলক্ষে একটু খাওয়া দাওয়া করুক তারা। আপনারা দিবেন, উঠবেন না। মায়েরা, আমি জানি আপনারা অনেক এসেছেন। মায়েদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। 4টা আমল করবে, 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। হ্যাঁ,
ঢুকো ঢুকো বাবারা ঢুকো। নাই ছেলেরা, ও ঢুকছে, এই যে ঢুকছে। আপনারা বেশি করে দিবেন। কেউ যদি গোপনে দিতে চান, ইট লাগবে, রড লাগবে, এগুলো আপনারা দিয়ে যাবেন। আমরা কথা শেষ করি ইনশাআল্লাহ। আমরা নামাজ কায়েম করব তো, যাকাত দেব তো। বাংলাদেশে যাকাত দেয় না দেখি গরিবের অবস্থা খারাপ, সরকারের অবস্থা খারাপ, ঠিক না ঠিক? যাকাত হলো 5, 10, 20, 25, 30, কয় অংশ? আপনারা এই বেয়াদবি করবেন তো আমি জানতাম না। বসেন, আমি বসে আছি, আপনারা উঠলেন কেন? ঈমান যদি রাখতে চান বসে যাবেন। রাসূল বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমানের দাবি করে সে যেন মেহমানকে সম্মান করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, নাইলে চুপ থাকে। আমাদের মায়েরা কষ্ট করে এসেছেন, বাংলাদেশের মায়েদের দাম অনেক বেশি। এরা সারা বছর স্বামীর খেদমত করে, ঠিক না বেটি? কোনো দিন নিজে স্বামীকে পাকঘরে পাঠায় না। আর দুনিয়ার কোন দেশে এই নিয়ম পাবেন না। সৌদি আরবে যান, একদিন জামাই রাঁধে, একদিন বউ রাঁধে। আর আমাদের দেশে সারা বছর রাঁধে কে? বিবিরা রাঁধে। কত বিনয়ী এরা, এদেরকে দিনদার বানানো সহজ। এদের সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য হাদিয়া নিয়ে যেতেন, আপনিও হাদিয়া নিয়ে যাবেন। রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনুমতি নিয়েই তাহাজ্জুদ পড়তেন। কারণ বিবিদের সাথে রাত্রি জাগরণ করা, রাত্রি থাকা, এটা আল্লাহ তাদের হক দিয়েছেন। আপনি যদি হক নষ্ট করেন তার অনুমতি নিতে হবে। রাসূল সেটা করতেন। রাসূল 11 বিবির হক আদায় করতেন রাহমাতাল লিল। একই জিনিস দিতেন সবাইকে। রাসূল বলছেন, কেউ যদি বহু বিবাহ করে, এক বিবিকে বেশি দেয় আর এক বিবিকে কম দেয়, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। একটা হাত থাকবে না, একটা চোখ থাকবে না, একটা পা থাকবে না, এরকম ভাবে অঙ্গহানি হয়ে উঠবে। এত কম আপনাদের ছেলে, এই যে মাত্র 2টা ছেলে কালেকশন করছে। খায়ের, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। রাসূল বলছেন, 2 ব্যক্তির কারণে দুনিয়া টিকে থাকে, এক আমিরুনাল মাসাজিদ আর এক মুস্তাগফিরিনা বিল আসহার। আমরা সময় পেলে মসজিদে যাব, এমন দল করব যেই দলের লোকেরা 5 ওয়াক্ত মসজিদে যায়। আমরা যেন সেই দলের সাথী হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমরা নিজের জীবন দিয়ে হলো নামাজ কায়েম করব, যাকাত আদায় করব। রাজি আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখায় দেন কারা কারা আছেন। আপনারা ক্লান্ত হয়ে গেছেন খুব, না? শহীদ হতে চান তো? চান তো? আপনাদের রাজশাহীর ঘটনাতেই আমার একটা গজল লেখা হয়েছে। শিব্বির, হামিদ, আইয়ুব এবং জাব্বার ভাইকে যেদিন শহীদ করে, তারপরে কিছুদিন পরে আমাদের সদস্য সম্মেলন ছিল শিবিরে। সেখানে আমাকে বলা হলো আপনি কিছু গান। সেখানে আমি গিয়েছিলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। শহীদ হতে চান তো? এছাড়া শহীদের পথ নাই। যারা কোরআনী আন্দোলন করে না, এদের শাহাদাত কবুল হবে না। কোরআনী আন্দোলনের জন্য শাহাদাতের জন্য কোরআনী দল দরকার, ঠিক না ঠিক? কোরআনের দল করতে হবে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কোথায় কোথায়?
মসজিদে বিবির সাথে পড়বেন, সুন্নত নফল ঘরে পড়বেন, ঘরে পড়লে সওয়াব বেশি, মসজিদে নববীর চেয়ে বেশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদে নববীতে সুন্নত না পড়ে কোথায় পড়তেন? ঘরে পড়তেন, আর বিবিকে দোয়া করতেন, বিবির সাথে পড়তেন, রাহমাতাল লিল আলামিন, বিবির নাম ধরে দোয়া করতেন। আমরা আমাদের মেয়েদের নাম ধরে দোয়া করব, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি, যেই ঘরে মেয়ে কম সেই ঘরে বরকত কম। রাসূল বলছেন একটা মেয়েকে পালবা তুমি জান্নাতি। কয়টা? একটা মেয়ে, দুইটা মেয়ে, তিনটা মেয়ে। কন্যাদায়গ্রস্ত পিতামাতাদেরকে রাসূল বলেছেন যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না ওদেরকে লালন পালন কারণে পিতামাতার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। মেয়েদেরকে এত বেশি বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। রাসূল বলতেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কয়টা? এক নাম্বার সুগন্ধি, দুই নাম্বার মায়ের জাতি, তিন নাম্বার জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং নামাজ। বিপদে পড়লেই নামাজ, বিপদে পড়লেই কি নামাজ। করোনা এসেছে, নামাজ পড়েছি আমরা, ঠিক না বা ঠিক? যে কোনো বিপদ দেখলে নামাজের মাধ্যমে সাহায্য চাইবেন কার কাছে? সেজন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আমরা কোরআনী আন্দোলন করব, যদি দরকার হয় নিজের জীবনও দিয়ে দিব। রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। মসজিদ আছে যেখানে আমরা আছি, মসজিদ নাই যেখানে আমরা নাই সেখানে। মসজিদ দেখলেই রাসূল 2 রাকাত পড়তেন। কয় রাকাত? কোথাও সফর করে এসে আগে মসজিদে কয় রাকাত পড়তেন? আর একটা দোয়া করতেন, পড়েন তাইবুনা আয়েবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা আয়েবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। রাসূলের 3টা স্লোগান ছিল। কয়টা? ইশ হামিদান, বলেন ইশ হামিদান, আলবিস জাদিদান, মুত শহীদান। নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। সুবহানাল্লাহ। নতুন কাপড় পরো। কি কাপড়? নতুন কাপড়। পুরান কাপড় দিয়ে দিবেন আশেপাশের ভাইদেরকে। নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, চোদ ছেচরের জীবন যাপন করবেন না। চলে গেল শুধু দুর্গন্ধ বের হয়, ঠিক না বা ঠিক? কোনো ভালো কাজ বের হয় না। কত টাকা কোত্থেকে মারছে। একজন সাধুতার জন্য 3 বার পুরস্কার পেলেন। আপনাদের ওই প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিয়েছেন, তিনি সৎ। এই সৎ মন্ত্রীর বাড়ি থেকে 10,000 কোটি টাকার খবর পেয়েছে জাজিরার সাংবাদিক। উনি সৎ। 10,000 কোটি টাকা মারছে বাংলাদেশের, এ বলে সৎ। কত বড় চোরগল বিভিন্ন জায়গায় বসে আছে। এত টাকা দেও কেন এই চোরদেরকে? ব্যাংক থেকে লুট করে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। এরকম চোর আশেপাশে আছে না নাই? নওগাঁ গিয়েছি দিনে, সেখানে চাটালের নামে হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে আনছে। মনে রাখবা, রাসূল যাদের ঋণ তাদের জানাজা রাসূল পড়তেন না। ঋণগ্রস্ত লোককে দুনিয়াতেও ঠাঁই নাই, আখিরাতেও ঠাঁই নাই। যতক্ষণ সে ঋণ শোধ না করবে আল্লাহ তারে মাফ করবে না। এই জন্য সব সময় দোয়া করবেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়াল আজজে ওয়াল কাসলে ওয়াল জুবনে ওয়া গালাবাতিদ দাইন ও কাহারির রিজাল। রেগুলার এই দোয়াগুলো করতেন রাহমাতাল লিল আলামিন। আমি যেন ঋণগ্রস্ত না হই, আমি যেন মানুষের ধমকের নিচে না থাকি, আমি যেন সবার উপরে থাকতে পারি। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের পুলিশরা যেগুলো অসাধু উপায় অবলম্বন করেছো, এদেরকে পুলিশ থেকে বিদায় করে দাও। কিছু চোর ডাকাত পাশের থানায় ছিল, এখন অন্য থানায় যাচ্ছে, কিন্তু আগের সেই বাজে চরিত্রের। ঠিক না বেটি? একটা বিএসএফ এর একটা ছেলে আমাকে বলেছে আজকে, বর্ডার গার্ডের, বলছে বর্ডার গার্ড ওই সময় যেগুলো নোংরা ছিল এদেরকে এখন এলাকা পরিবর্তন করে করে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিচ্ছে। না, ইউনূস সাহেব লিস্ট করেন
যারা বিগত সরকারের আমলে জনগণকে কষ্ট দিয়েছে, অবৈধভাবে মানুষের টাকা খেয়েছে, এই শয়তানদেরকে লাথি মেরে বের করে দেন। আমরা কোনো চোর ছেচর ক্ষমতায় চাই না, ঠিক না ঠিক? মানুষকে থানায় নিয়ে পিটাইতো আর কি চাইতো? কি চাইতো? মনে হয় ওর বাপে আপনার কাছে টাকা রেখে গেছে। তবে মনে রাখবেন, কোন হারামখোরকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সব অপরাধীর প্রতিশোধ দিবেন কে? কে নিবেন? আমাদের কাজ হলো দুইটি। কয়টি? নামাজ কায়েম নিজে করব, লোকে নামাজের দাওয়াত দেব। আমার প্রতিবেশী হিন্দু হোক, না খেয়ে থাকলে তার মুখে খাবার দেব। গায়ে কাপড় নাই, তাকে কাপড় দিব। আমার সামনে কোনো মুরব্বি দাঁড়িয়ে থাকলে আমি দাঁড়িয়ে তাকে বসার জায়গা দিব, ঠিক না ঠিক? কোন শিশু দেখলে তাকে আদর করে দেব। তাহলে আমাদেরকে গ্রহণ করবেন রাহমাত আল্লিল। আমাদের একজন ফেরিয়ালা আছেন, মানবতার ফেরিয়ালা। তিনি মেথড চিনেন তো? মেথড কে? সুইপার। আমরা ইংরেজি জানি, বাংলা জানি। কত বড়! তো এই ঢাকা শহরের যারা সুইপার, এই সুইপারের ময়লা একটা জায়গাতে তিনি গাড়ি দিয়ে যাচ্ছিলেন। ড্রাইভারকে বলেন এখানে রাখো। তিনি গাড়ি থেকে নামলেন, জানালা দিয়ে দুর্গন্ধ আসতেছে। নেমে ওই মেথডদের কাছে গেছে, সুইপারদের কাছে। তারা বিড়ি খাচ্ছে। যাওয়ার পরে তারা বিড়িটা লুকিয়ে ফেলছে। তিনি বলছেন, ভাই আমি এসেছি আপনাদের হাত ধোয়াতে। ভাই আপনার মতো বহু সাধু দেখছি নিজের রাস্তা মাপেন। তো উনি বলছে, না আমি আপনাদের হাত ধোয়াবই। বলছে, দেখেন আপনি ফাইজলামি করেন না আমাদের সাথে। দেখে যে নাছোড় বন্দা। বলছে, ভাই গিয়ে ধরে ফেলছেন, আপনারাও তো মানুষ। ওরা ওনার চেহারার দিকে তাকিয়ে আছে আর চোখে পানি। বলছে, চোখে পানি কেন? বলছে, এই প্রথম কোন ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমাদেরকে মানুষ বলে পরিচয় দিয়েছে। আমাদেরকে সমাজের লোকেরা মানুষও মনে করে না, ঠিক না ঠিক? অথচ ওরা যদি ময়লা না টানতো, আমরা ঘুয়ের ভিতরে ডুবে থাকতাম। আমাদের শহরগুলোতে ময়লা টেনে ওরা শহরগুলোকে পরিষ্কার করে দেয়, ঠিক না ঠিক? উনি তাদের হাত ধোয়ালেন। হাত ধোয়া প্রত্যেকের হাতে একটা করে নাস্তার প্যাকেট দিলেন আর বললেন, দোয়া করেন যেন আমরা আপনাদেরকে মর্যাদাবান মানুষের কাতারে আনতে পারি। আমরাও বুভুক্ষ মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। মানুষ সে মানুষ, তার চেয়ে বড় পরিচয় আর কিছুই। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে। আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে, ঠিক না ঠিক? আপনি মানুষের কাছে যান, আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসতেন। আব্দুল্লাহ জুলবাদাদাইন, আব্দুল উজ্জা ছিল যার নাম। 8-10 দিন মক্কা থেকে দৌড়িয়ে মদিনায় গিয়েছে, গায়ে ল্যাংটা শরীর, শুধু একটা কমলি, একটা ব্ল্যাঙ্কেট তার লজ্জাস্থানের উপরে। তার চাচা তার কাপড় চোপড় সব কেড়ে নিয়েছে। যখনই মসজিদে নববীর সামনে গেল, রাসূল হাত বাড়িয়ে দিলেন, কোনো পরিচয় নিলেন না। আব্দুল উজ্জা রাসূলের বুকের ভিতরে গিয়ে ঢুকলেন। রাসূল তার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, তুমি কে গো? বলছে, আমি এক পিতৃহারা সন্তান, আমি আপনাকে চিনি না, তবে মনে হচ্ছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলছেন, হ্যাঁ আমি মুহাম্মদ, আসো তুমি। নিজের লুঙ্গি দিলেন, নিজের পাঞ্জাবি দিলেন, গোসল করিয়ে দিলেন, নিজের ঘরে খাওয়ার ব্যবস্থা করলেন, মসজিদে নববীতে থাকতে দিলেন। তখনও বললেন না তুমি মুসলমান হও। ইসলাম জোর করে কেউ গ্রহণ করে নাই, ভালোবেসে গ্রহণ করেছে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ান। আব্দুল উজ্জা বলছে, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমিও নামাজ পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই সালাতের আগে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি পড়ে নিলেন। রাসূল বললেন, তোমার নামটা চেঞ্জ করব, তোমার নাম আব্দুল্লাহ। কি নাম? তবে অনেক আব্দুল্লাহ আছে, তোমার নাম দিলাম আব্দুল্লাহ জুলবাদাইন, 2 ছিলা কম্বলের মালিক আব্দুল্লাহ। তবুকের যুদ্ধে রাসূলের সাথে গেলেন, গিয়ে বললেন, রাসূল আপনি দোয়া করেন আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই।
রাসূল হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফেরের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল্লাহ বললেন, আমি চাইলাম কি, আপনি করলেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যদি তুমি বিছনায় শুয়েও মারা যাও, শাহাদাতের মর্যাদা তোমাকে দান করবেন কে? তাবুকের যুদ্ধে দ্বিতীয় দিন খবর এলো আব্দুল্লাহর জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সন্ধ্যার সময় খবর এলো আব্দুল্লাহর দুনিয়াতে নাই। রাসূল তার কবর খোদালেন, রাসূল নিজে কবরে নামলেন, উপর থেকে 4 খলিফা তার লাশ দিলেন। রাসূল তাকে দাফন করে বললেন, আল্লাহ এখানে রাখা পর্যন্ত আমি তার উপর খুশি হয়েছি, আপনিও তার উপর রাজি হয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কবরে যদি আব্দুল্লাহ না থেকে আমি থাকতাম, আমার কপালটা ধন্য হয়ে যেত। আমরা কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলামী আন্দোলন যেখানে আমরা আছি, যে কোনো সময় ডাক আসতে পারে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। রাতে শোয়ার আগে বিবির সাথে কথা বলেন, ও বিবি 5 ওয়াক্ত নামাজ পড়েছো তো? ও মেয়ে, ও ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়েছো তো? কোরআন পড়েছো তো? কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের হক আদায় করবেন, মুসলমান হিসেবে কবুল করবেন কে? কারো ঋণ নিবেন না, কাউকে কষ্ট দিবেন না। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভারী হবে সচ্চরিত্র। কি? সচ্চরিত্র, সুন্দর ব্যবহার, হুসনুল খুলক, এটা কিয়ামতের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। এই জন্য আমাদের কারোর সাথে কথা বলতে মুচকি হাসি দিয়ে বলবো, কারোকে কিছু দিতে আদর করে দেব, ঠিক আছে তো? আমার বিবির প্রতি রহম করব সবচেয়ে বেশি। রাসূল সবচেয়ে বেশি দয়ালু ছিলেন নিজের ঘরের প্রতি। আর মেয়ে মা ফাতেমা বলছেন, আমি যখনই ঘরে যেতাম, আব্বা দাঁড়াতেন, আমার কপালে চুমু দিয়ে আব্বার জায়গায় আমাকে বসায়া উনি পাশে গিয়ে বসতেন, রাহমাতাল লিল। এইভাবে মেয়েদের খবর নিতেন, মেয়েদেরকে সম্মান করতেন। সেই নবীর সুন্নত অনুযায়ী আমরা চলবো। মসজিদে যাব, বিবিরা যদি মসজিদে যেতে চায়, নিষেধ করা জায়েজ? নিষেধ করবেন না। লা তামনু আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ। মেয়েদেরকে, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। ঈদগাতে রাসূল বলছেন, বুখারীর হাদিস, মেয়েরা অসুস্থ হলে ঈদগাতে নিয়ে আসো। ঈদের আনন্দ এবং দোয়াতে তারা শামিল হবে, ঠিক না বেটি? ওদেরও তো জীবন। আপনি, আমাদের মায়েরা আজকে মাহফিলে এসেছে দলে দলে, এই মেয়েদেরকে আপনারা কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন। আমাদের মেয়েরা ব্রেন বেশি না কম? বাংলাদেশের লোকদের ব্রেন বেশি না কম? গত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে কারা? কারা? আবার কম্পিউটার সায়েন্সে সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কারা? এই বাংলাদেশের ছেলেরা। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আর্কিটেক্ট কারা? এই বাংলাদেশের ছেলেরা, ঠিক না ঠিক? সব জ্ঞান এখানে লুকিয়ে আছে। আর আপনাদের রাজশাহীর তো আর তুলনাই নেই। রাজশাহীতে মিষ্টি আম বেশি, ব্রেনি লোক। কথা কন না কে? মিষ্টি আমের নাম কি দিয়েছেন? কেন ল্যাংলা? কেন? এটার নাম ঠিক করে দিয়ে, কোন পাগলটা জানি খাইয়া এটার নাম ল্যাংলা দিছে। ল্যাংলা বোধহয় আগে খাইছিল। কত সুন্দর আম আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আমরা সেই জন্য মসজিদ পেলেই আমরা মসজিদের খেদমত করব। ঘরে আগে যাব না, আগে কোথায় যাব? মসজিদে গিয়ে মসজিদ ঝাড়ু দিবেন। যত লোক নামাজ পড়বে তাদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কোথাও থেকে আসে কোথায় ঢুকতেন? কোথায় ঢুকতেন? আবার জাতীয় কবিকে শ্রদ্ধা জানায়, আর রবি ঠাকুরের জন্য আফসোস হয়, জীবনে আল্লাহকেও চিনল না, ঠিক না ঠিক? আমাদের জন্য কোন কবিতা তিনি লিখলেন না। কি লিখেছেন? আমার পরানো যাহা চায়। তো আপনার পরাণে যাহা চায় সেটা তো আমি না, আল্লাহর ইচ্ছায় যাহা হয় সেটা আমি, ঠিক না ঠিক? আর অন্যদিকে নজরুল লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এত আম খান শক্তি যায়। কি সুন্দর নজরুলের লেখা দেখেন। যেটা লিখেছে সোনা ফলেছে। প্রেমের কবিতা ঠাকুর তার ধারে কাছে যাবে না। ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে
বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা পাতা, ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। রবি ঠাকুর লিখেছেন, কে বসে পড়ছো আমার কবিতাখানি শত বর্ষ পরে, পড়তেও পারো নাও পড়তে পারো। আর নজরুল লিখছে, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। হোয়াট এ কনফিডেন্স! বিদায়ের তিনি লিখেছেন, যেতে দিতে চায় না মন, তবু যেতে হয়, তবু চলে যায়। এটা রবি ঠাকুর। আর নজরুল লিখেছেন, আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধারো রাতে, ঝরে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়। অন্ধকারে এসেছিলাম, অন্ধকারে যাই চলে, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কেকা বরসায়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। সুবহানাল্লাহ। এক বিদ্রোহী কবিতা দিয়েই তো নোবেল পাওয়া দরকার ছিল। নোবেল যারা দেয়, এই শয়তানগুলো যদি নিরপেক্ষ হতো, নজরুলকে নোবেল দিত। গীতাঞ্জলি মসনবীর অনুবাদ। মসনবী যেই কবিতা লিখেছেন, মসনবী শরীফ, রুমির মসনবী, সেই কবির অনুবাদ হলো গীতাঞ্জলি। নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখে, রবি ঠাকুর বাকরুদ্ধ হয়ে যায়, বলছে, হেরে কবি, হেরে নজরুল, তুই আমার চেয়ে অনেক বড় কবি। কবিতায় তিনি যা দিয়েছেন, তাকে বিট করার মতো কেউ বাংলা সাহিত্য অন্তত আসবে না। ইসলামকে নিয়ে তিনি যা লিখেছেন, কোন হুজুরও লিখতে পারে নাই। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। এই গত 16 বছরে থাকলে যে কয়বার অ্যারেস্ট হইতো আল্লাহ ভালো। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ তাকে মাফ করে দাও। কত লেখা, তার লেখায় কি আগুন। সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। কার লেখা? কার? আর সেই সময় উনি লিখেছেন, গ্রাম ছাড়াও রাঙা মাটির পথ, আমার মনে ভোলায় রে। আখিরাতের কোনো তালিম নেই। তিনি লিখেছেন দুনিয়াকে নিয়ে, আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তিনি কোথায়? আর নজরুল লিখছেন, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? এটাই হলো পার্থক্য। একজন আল্লাহওয়ালা মানুষ আর একজন আল্লাহ ছাড়া মানুষের মধ্যে, এটাই পার্থক্য। ঠিক না বা ঠিক? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, আল কাফিরুন লা মাওলা লাহুম, কাফিরদের কোনো ওলি নাই, আমাদের ওলি আছেন একজন। তিনার নাম কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নসির। সূরা হজের শেষ আয়াত। আল্লাহ বলছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নসির। আল্লাহর চেয়ে বড় ওলি আর কেউ নাই। সে আল্লাহকে ওলি বানাবেন তো, মসজিদে যাবেন তো, বিবিকে নিয়ে নামাজ পড়বেন তো, ফেসবুকে সময় দিবেন না, বিবিকে দেন, বাচ্চাদেরকে সময় দেন। আমাদের যুবকদেরকে সেলিউট দেই। আজকে মাহফিলগুলোতে যুবকেরা ভর্তি। ঠিক না বা ঠিক? 7 বছর থেকে নিয়ে, যে 7 বছর থেকে নিয়ে 27 বছরের যুবক দিয়ে ভর্তি থাকে মাহফিল। এই জন্যই বামপন্থীদের মাথা খারাপ হয়ে গেছে, শয়তানদের মাথায় আগুন ধরেছে, সব যুবকেরা কোরআনের দিকে যাচ্ছে। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের যুবকদেরকে আরো বেশি কোরআন প্রেমিক তুমি করে দাও। পড়েন সুবহানাকা।
আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যেভাবে বসছেন আপনারা উঠবেন না দাদি, এই ক্রেশ দিবে কারে? আচ্ছা একটা মন্ডলকে দাও।